আরম্ভ করো আরম্ভ করো, যখন একজনে বড় করে হ আরেকজনে আরেকজনের সাথে সাথে হ, অথবা যদি অভ্যেস থাকে ব্যাকুণ একসাথে হ। Yamahang madami tang madeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang saranang gacchami, Dhammang saranang gacchami, Sanghang saranang gacchami. Dutiyampi Buddhang saranang gacchami, Dutiyampi Dhammang saranang gacchami, Dutiyampi Sanghang saranang gacchami, Tatiyampi Buddhang saranang gacchami, Tatiyampi Dhammang saranang gacchami, Tatiyampi Sanghang saranang gacchami. Ti saranagamanaং sampurnang panatipata beramuni sikkhapadang samadhiyami. Adinadana beramuni sikkhapadang samadhiyami. Kamesu miccācara beramuni sikkhapadang samadhiyami. Musavada beramuni sikkhapadang samadhiyami. Shura mirya majja pamarattana beramuni sikkhapadang samadhiyami. Sadhu satu satumang tisanasa panchasilang dhammang sadukang surakkitang kattva appamadena silang sampadeta. তো এখন আমাদের ব্যাকরণের প্রতি মঙ্গল কামনা করে দিই।
বেকুনে 2 হাত জোর করে শুনিতে হইবে এনে বাবা তো সাব্বা মাংলাং কইম দেরি সংক্ষেপে কেনে এটার ফল আইসিতে বোধ কুন্দরি বিভিন্ন হাজে এটা হাজ গুজি বোধ কুন্দরি ঠান্ডাত তারপর জিরাই এনে কিছুক্ষণ তবে তারা খাস কর্ম আছে তো যাইব গুই তো লম্বা করে নখনে এনে বাবা তো সাব্বা মানে 3 বার কইম তো তোমরা শেষ হলি সাধুবাদ দিবে দেরি কেনে বাবা তো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তুতে বাবা তো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেনা সদা সত্যি ভবন্তুতে বাবা তো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা সঙ্গানুভাবেনা সদা সত্যি ভবন্তুতে তো এবার এখন হলোতে আমরা জল ডালিনে ওই পুণ্য দান করিবেন ইয়াঙ্গানুতে দেখো জল ডালিনে পুণ্য দান করিবেন ইতারা বোধ কুন্দরি না সাজ গুজি আর আসলে বোধ আরো ফুয়াশা আসছিল ইতারা ওই খাজর ব্যস্ততার কারণে গিয়ে খাজ টাজ করি না তো এর ভিতরে আজ যে পুণ্যগুণ করছেন ইতারা খাজা আদি করি দান ধর্ম করি শিলা দি লইনে যে পুণ্যগুণ করছেন এই পুণ্যর ফলে যাতে আর ব্যাকুণ নির্বাণ লাভের হেতু এবং যে জ্ঞাতি গোষ্ঠী আরা মারা গিয়ে যারা আরা বাপদাদা 14 গোষ্ঠীর বিনা বাড়ির মধ্যে আরা বড় দিন হয় না ছোট হালে কেন নয় না ছোট হালে বড়ই তারপর আরো কত মাসি পিসি মা বাবা কতজন যে মারা গিয়ে কেন নয় না ইতারা আর কোলে ফিডে করি না মানুষ গুজি তো এই বোধকে মনে করে দেয় না নিজে নিজে দিয়ে দি আর অনেকে হেল্প ন করে ইয়ে না করে ঠাট নিতে হতা কারণ আর ছোট থাকতে বড়ই দি এত কতজন কোলে লই দেন না কতজন কত কিছু খাবাইয়ে কতজনের যে এরকম কত আর জীবনত কত অবদান আছে তার কোনো ইয়ত্তা নাই তো এর ভিতরে কতজন যে মারা গিয়ে ইতর সুখী হোক ইতার উদ্দেশ্য পুণ্যদান করছুম এবং যারা জীবিত আছে ইতর সুস্থ থাকক এবং আরো কি হোক নির্বাণ লাভের হেতু উৎপন্ন এই উদ্দেশ্য করি না কর্ম ও কর্মফলের বিশ্বাস করি ত্রিরত্নের প্রতি গভীর শ্রদ্ধা রাখি না এই উৎসর্গ গান করিবেন দেরি কেন প্রথমে 3 বার নামো তাস্সা ভগবতো আরাতো সাম্মা সম্বুদ্ধস্সা হন হিন্দি দেখা যাবে এখন ফানি নড়াইলুন নি এখন মায়াং বান্তে সংসার কান্তারো সাব্বা দুঃখাতো মোচানাত্তায়া নিব্বানাং সাচ্ছি কারণাত্তায়া কাম্মাঞ্চা কাম্মা বিপাকাঞ্চা সাদ্দায়িত্বা তিসারেনা সাদ্ধিং পঞ্চাঙ্গ শিলানি সমাদায়িত্বা মম পরলোকগত ইয়াতি সামুসাসা মম কল্যাণমিত্তাংসা ইমানি পানীয় দানানি ইমানি নানাবিধ দানীয় বুত্তানি আয়ুষ্মান্ত দাক্ষিণ দোকাং সিঞ্চিত্বা দানাং দিন্নাং তাং ইয়াতা সুকাং পারিবুঞ্জান্ত এবার ফানি লই না একটু আস্তে ডালিবেন আস্তে আস্তে ডালিবেন ইদাংবো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো ইদাংবো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো ইদাংবো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো উন্নামে উদকাং বাট্টাং ইয়াতানিন্নাং পাবাত্তাতি এবমেওয়া ইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি ইয়াতাবারি বাহা পুরা পারিপুরেন্তি সাগরাং এবমেওয়া ইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি এত্তাবাতাসা আমহেহি সম্পাদাং পুয়া সম্পাদাং সাব্বে দেবা সাব্বে সাত্তা সাব্বে ভূতা অনুদান্ত সাব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টাসা ব্রহ্মাট্টা দেবনাগা মাইদ্দিকা পুয়ান্তাং অনুদিত্বা চিরাং রাক্কান্ত বুদ্ধ শাসনাং চিরাং রাক্কান্ত বুদ্ধ দেশনাং চিরাং রাক্কান্ত মাং পারাং ইমিনা
puya kammena mame bala samagamo satang samagamo hotuya ba nibbana pattiya kudittiya nasangunje sangunje hang sudittiya danadi sangjutto humi pasanna lokasammata subannata sushorata sushantanang surupata adipaccha paribara labiyung jati jatiyang salabunya mahateja gambira saguropama sabbadammena sekuhang babiyung jati jatiyang devavasanto kalena sassa sampatti hetusa fitu babato rajasa lokasa babato dammiko idamme danang idamme shilang idamme puyang asabakaya bahang hoto nibbanacha pachayo hoto petoloke tirosana niroyocha abichitu inokule najayami jati jati baba bobe basundara devbhumi saddin katwa samagata idani kusala kammani tumhe janata basundari sakki hoto babato tittato imina puya kammena sabbe satta sukita hunto sabba dukkha amucchanto nibbanacha pachayo hotuti তো এর মধ্যে ওনারা আসুন ব্যাকুনে যে খাসা আদি করি না এবং আজিও এর মধ্যে বহুজন আইসি ত্রিশরণ সহ প্রতিষ্ঠিত হইন তো এই যুবক যারা আছেন যুবক তো নয় এটা বোধকে যদিও বা ইয়াং ইয়াং দেখা যার কিন্তু তারা ঘরে বাড়ি বউ ফুয়াও আছে কেন কে কে যদিও বা দেখতে মানে জোয়ান জোয়ান লাগে রে কেন এটা বহুত এরকম আছে তো জোয়ান জোয়ান তো ব্যাকুনে উন্নতির বিষয়ে একটু হতা হই উগ্র হতা আছে যে পরম পূজ্য আর বনমান্তে প্রায় সময় উগ্র গাথা হয় এই বলতে উন্নতির বিষয়ে যাতে হয় এরই ওদের উন্নতি করিতে ইচ্ছা থাকে যদি মনে গদ্যবের 3 গুণ শিখিবে যতনে ওদের গাদা ইতারা বলে জরদ মধ্যে যদি ফোঁটা তুলি দিলিও টানে রোদত টানে দিলিও টানে শীতত মধ্যে ফোঁটা তুলি দিলিও কি টানে তো ইতারা তবে এই গাদার মতন তো হইতে নয় মূলত এঙ্গানুতে গাদার যে গুণ মানে তারা যে সবসময় পরিশ্রমী এই ধরনের শ্রম মানতে অনুশীলন করলি ইতারা অবশ্যই উন্নতি করিতে পারবে নিশ্চিত উন্নতি করিতে পারবে কি নিশ্চিত তো তাহলে আবার এর ভিতরে শুধু পরিশ্রম করলেও নইব পরিশ্রমের ভিতরে জ্ঞান বুদ্ধি কৌশল প্রয়োগ গরম পড়ব কি কি জ্ঞান বুদ্ধি কৌশল প্রয়োগ গরম পড়ব কিরকম ধরুন রাজমিস্ত্রি জোয়াইলে তো চিনুন নয় না হেল্পারেরই কেন তো ইতি জ্ঞান যদি ন থাকিলি ইতি আড়া বছরে জোয়াইলে গরম পড়ব কিন্তু জোয়াইলে গতিও পরিশ্রম নাকি এটা ইটটা নম্বরের বালুটা নম্বরের সিমেন্টটা নম্বরের আবার মশলা কি গরম পড়ে মিক্স গরম পড়ে তবে যদি বুদ্ধি থাকে শত বাল্টি সিমেন্ট শত বাল্টি বালু লাই হতিকেন সিমেন্ট মিক্স করলি কি হব ইয়ন ওই আর হতিকেন কঙ্কর দিলি ইয়ন যদি মিক্স করলি ব্যবহার কি হব উপযুক্ত হইব তারপরে এর মধ্যে শত স্কোয়ার ফুটের মধ্যে হতিকেন ইট লাগিব হতিকেন বালু লাগিব ইয়ন যাতে হিসাবপত্র ব্যাগ শিখিব এবং শতালা বিল্ডিং তুলিলি হতিকেন শত ফুট জমাইলে হতিকেন লোহা লাগিব ইয়ন যদি শিখে তলিবে আস্তে আস্তে কন্ট্রাক্টর তৈরি না পারিব পারিব আর যদি ইউ নশিকিলি আড়া বছর সেই জোয়াইলে তাই যাবো গিয়ে কোনোদিন বড় কিছু ওই না পারিব তো সে কারণে শুধু পরিশ্রম করলে তো না পরিশ্রমের ভিতরে কি গরম পড়ব জ্ঞান বুদ্ধি কৌশল প্রয়োগ গরম পড়ব তো এই হইর এই আমাদের গতকাল এই মধ্যে কান আর প্রকাশ হয়েরই তারা বাসার মধ্যে ফাঙ্গত বলতে সূত্রপাঠ এটাইও আছে কয়েকজন অনেক তারা কয়েকজন এটা গেই তো এটার মধ্যে সাথে ব্যাগ কোন ইয়াং ফল মানে ইয়াং ফল নয় অবশ্যই এটা বিয়েও করছি প্রকাশেও কিন্তু বউ বাচ্চা আছে গরম মধ্যে তো এরকম এটা হইর দেশ নাই কোনা ফরদে যাতে আর বাড়াই হতে বানতে অনখইন দিয়ে হতে এড়ে অল্লাহ খাটে দে হতে আরা হতে বেইনে বাইরে দি যারা নতুন আইসি হতে বেইনে বাইরে দি এই উবার লই নে ওই আর মোটর সাইকেলের মতন কি হতে সাইকেলেরই ইন কি হয় দে ইলেকট্রিক সাইকেল ইন লই বাইরে দি হতে আবার হতে 3টা না হঠাবা যাই একটু করে অল্পক্ষণ কি রেস্ট হতে আবার বাইরই তো বাইর হইনে রাত
তোর খটা বাজে খড়ে ইয়ার মধ্যে ঈদে বলে ওই বাসার মধ্যে ঈদে হতে বানতে এইভাবে যদি পরিশ্রম নগরী জীবনের মধ্যে কি উন্নতিকরণ কি নয় সম্ভব নয়। তো একজন হন্যে হতে ওইটার বলে কাঠ নময় হতে বানতে কাঠ ন লিখে হতে ওইটার কাঠ দিতে বহুত বছর ঈদে আজ গরম মধ্যে বিল্ডিং তুলি ন পারে ওইটার কাঠ নময় দিয়ে দিতে গরম মধ্যে কি করে ফেলাই বিল্ডিং তুলি ফেলাই তাহলে মূলত কাঠ টাট নয় ইতে জীবেই পরিশ্রম করিব ইবে কেউ দেখো না উন্নতি গরিবতার বুধে আর জীবেই আলসি করি করি তাইব গত পরশু আর একজনে হতে বানতে যেতে হতে কাঠ নময় এত হতে যে পরিশ্রম করছি দিনে রাইতে হতে এখন কাঠ অনফর হতে বান্ধি কিনা আলসি হয়ে গিয়ে হয় হতে ঘুম যায় থাকে ওই অন্দি তারা অন্তে আঙুল হাতের উপরে উগাই বিজদি ওই কাঠ অনফর আলসি মানে কিনি তুলনামূলক ভাবে হাজত কম যায় দিয়ে রিকেন ন তো মূলত কাঠ অগ্নক মানে জিয়ান দ্বারা বজায় রাখিলি আর দ্বারা বজায় রাখিলি তবে আবার শরীরের প্রতিও কিন্তু কেয়ার রাখম পড়বো শরীরের প্রতিও কি রাখম পড়বো কেয়ার রাখম পড়বো এদিও টেক কেয়ার গরম পড়বো ব্যাগ কিছু অনুকূল থাকিলে তবে আলসি করিনে জীবন অতিবাহিত করলে জীবন কোনোদিন কি নইব উন্নতি নইব তো সে কারণে ব্যাগ কোনে শ্রম পরিশ্রমী হইবে পরিশ্রমী হইলে উন্নতি করতে পারবে নিশ্চিত। তো আর আরেকখান জিনিস মনে রাখবে বোধে এই তারা তরুণী এরিকেন না তরুণ কালে মানুষ যদি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বৃদ্ধকাল আসিবে যখন অতীতের তরে দুঃখ হবে না কখন মানে এখন অতি যদি ঠিকভাবে যদি আমরা শিলাদি প্রতিপালন করলি ওই বুড়া হারালে আর অনুতাপ অনুশোচনা আয়তনদের তো সে কারণে ব্যাকুণে জ্ঞান সত্য লইতে আইবেন আর এক কারণে হতে প্রাণপণে বুদ্ধতম পালে অনুদিন সেই ব্যক্তি হইলিও বয়সে নবীন তার আলোয় দ্বারা আলোকিত হয় মেঘমুক্ত চন্দ্র যেন আকাশে উদয় হতে জীবে প্রাণপণ দিনে বুদ্ধতম মধ্যে নিজের আত্মনিয়োগ করে বুদ্ধ ধর্ম নদী কি করে আত্মনিয়োগ করে ইতে হতে মেঘমুক্ত চন্দ্র নিয়ে উদ্ভাসিত ইত্যারে হতে ওই সান উড়িলি এত যদি মেঘ ন থাকিলি গোড়া সান্দর ফর ইয়েন একজন ফর গোড়া ফর আলোকিত করে দেন ঠিক এরকম করি না যারা প্রাণপণ দিনে বুদ্ধ ধর্মের মধ্যে নিজের আত্মনিয়োগ করিব ইতারা কিন্তু আলোকিত ইত্যাদি মেঘমুক্ত চন্দ্র নিয়ে উদ্ভাসিত ইত্যাদি তো ওনারা ব্যাগ কোনে উদ্ভাসিত এই পুণ্য রাশি দান করির যারা খাজত যাইব এটা ইয়াং ফলে কিছু কিছু আর ইতারা আইসিত বোধ কোন ইয়ে যারা যাইব ইতারা আস্তে আস্তে যাইব আর যারা তাইব ইতারা যদি থাকে ইতারা কিছু ধর্ম আলাপ গুজুম ধর্ম আলাপ পুনরুদে ওই প্রশ্ন উত্তরের ভিত্তিতে কেনে কে আপনি যদি হনো ধর্মীয় বিষয়ে আবার অন্য হনো প্রশ্নগুলি আপনি উত্তন্ন হইব জীবন ওই মানে গরোয়া পারিবারিক অন্দি অমুক সমুখী উত্তর দিবেন আর সময় নাই আপনি বহুত খাম তবে ধর্মীয় বিষয় হলি তাই একগারে দর হলে গোড়া রাতবর কি দিম উত্তর দিতে জুম যদি এনে অন্যান্য আলাপর প্রশ্ন করে এতে কিন্তু ওই আর লাই এই দি সময় বিয়ে করিবার লাই এক সেকেন্ডও নাই তবে ধর্মীয় যদি আলাপ করন ধর্মীয় যদি কোনো প্রশ্ন করন ত্রিপিটকীয় বা ধর্মীয় বা জীবন এখনো মনের মধ্যে সন্দেহ আছে যে ইয়ুগুন অয় নাকি নয় এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কইবেন ইয়াঙ্গানা আর বাঙি দিবেলাই চেষ্টা করছি এখানে তো এই প্রথম পর্ব ইউনিতে ওই তারা যাইলে গই সে কারণে প্রথম পর্ব শেষ করি বেলাই এখন প্রথম পর্ব বেকুন বুকে আনা সাহস ইয়াঙ্গনে প্রথম পর্ব শেষ করি না কেন বেকুন হব বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল বেকুন হনপথে যাবেন দে নির্বাণ পথে ইয়াঙ্গনে প্রথম পর্ব ইউনিতে সমাপ্ত করলাম একটু ঘুরে যাও এই আর অনেকে একদম প্রশ্ন তাইলে খন আর আরো কিছুক্ষণ ধর্ম আলাপ করি আর যারা ইমার্জেন্সি হাজ আছে ইতারা আস্তে আস্তে মানে বাড়িব আরেকখান বিষয় ইতারা ফলে খালি ফুসূত্রতি ধরিনে এটা তো বহুত ফল আইসি গিয়ে গুই কেন এটা ওই যারা আই ইতারা ইর মধ্যে তারার একটু ওই নাম্বার গ্রামার লেখি দেয় ইম বলে শ্রীলঙ্কান কেমন মধ্যে টেম্পলের মধ্যে বলে ইয়াঙ্গান পতাকান বলে সুন্দর করে চালু আছে তো ফলে হইনি তো সে কারণে জানি আমাদের তলি এডে গড় পড়ার ইচ্ছে তো যারা আই তারা উপস্থিতি কেন ইর মধ্যে তারিখ কেন লেখি এই ধরনের করি নেই কিন্তু ইয়ুন শুরু হইতে মাত্র ইয়ুন ব্যাকুন ওখানে লেখি পরে আবার আত্মন মন ন থাকে তো সে কারণে ব্যাকুন লেখাও নয় এখন এই মুহূর্তে মনোবৃত্তি তো সে কারণে যাইনে খোঁজ দিয়ে ঠিক এইভাবে উপস্থিতি একজন ব্যাকুন সাইন করে দিবে এখানে ইংরেজি লেখ ইংরেজি এই জাতীয় করে উপস্থিত উপাসক উপাসিকা বৃন্দ
বড়তুন নয়, এক পাশের তুন না, বড় লাগতো না, উঠকে দিয়ে দেবো দে, সমস্যা। হ্যাঁ না, এত তোমার দাতা হইবে তো, ইবে তো আর জিবে আনি দিবে তো চালু গুজি দেরি, তারে বালাম হাতার দিকে হাতা আনি দিবে কেন মোটা মোটা, তাহলে এতে ইবে এস্তাই বহু দিন তাইব ন, এস্তাই ইউন হলো ওই আয় কেয়ার কিছু নকুর, ইউন এনে অটো জিউন কিয়ের মানে ওই দানাইয়ের এরে উপাসক উপাসিকে তারিখ দিবে তো বড় করে লেখো তারিখ, হ্যাঁ আজি হ তারিখ 16, হ্যাঁ হ্যাঁ 16/11/2025। হ্যাঁ তুই একজন উগ্র লেখি ওই ফলো করি না লেখো একদিনে, তারপর ব্যাকুনে বুঝে যাবে কই। হ্যাঁ তোর নাম, ওই গ্রাম থানা, তারপর নাম্বার। আচ্ছা সাইন গরিবুদের এখানে অবশ্যই। ওরা বাংলা লিখতে পারে, হ্যাঁ তাহলে তোমরা ইংরেজিতে লিখবে, কোনো সমস্যা নেই। ফরাসি লিখলি তো আইন বুঝুম, ইংরেজি ইংরেজি লিখলি আমি ইয়েস নো ভেরি গুড কি জানি তো। ও তবে উচ্চারণ হ্যাঁ আচ্ছা মেডিটাসিও, আচ্ছা মেডিটাসিও মেডিটাসিও মানে ফরাসি শব্দ তুলে মেডিটাসিও, ইংরেজিতে মেডিটেশন। আচ্ছা মেডিটাসিও মেডিটেশন টেশন ইবেরে প্রতিটা জায়গা মিলে তাসিও টেলিভিশন। আচ্ছা টির পরে তি উচ্চারণ দেন মেডিটেশন। আচ্ছা টেশন আর তাসিও টেশন, আচ্ছা টেশন আর তাসিও। আচ্ছা চালু থাকো কিনে দেখো কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা ইতারা লেখক নি একজন একজন, তাহলে এখন চাই খন অনারার ধর্ম বিষয়ে কি জানিবার আছে, চাই খন একখান হন আর এই বিষয়ে আলাপ করি। বসক খন বসো এখন বলো। আচ্ছা আমি বলি একটু একটু তুমি এদিকে বসো তো, ওকে একটু দেখি, আমি এদিকে বসো একটু জাস্ট। হ্যাঁ তারা ওই নতুন তো তারা কিছু কিছু শিখে দিলি পারিব। কোনো ভান থেকে আজ ছোট তো কোনো ভান থেকে যদি প্রশ্ন করতে হয় এভাবে বানতে বন্দামি বা বন্দনা বলবে, ঠিক আছে? কি বলবে? বন্দনা, হ্যাঁ হাত জোর করে এভাবে ভানতে বন্দনা। হ্যাঁ আমার একটা জিজ্ঞেস করার আছে, হ্যাঁ জিজ্ঞেস করার আছে, দেখি বলো। আচ্ছা ত্রিপিটক আর ছোট্ট তোমার নাম তোমার নাম? হ্যাঁ পুঙ্কর, পুঙ্কর পুঙ্কর বারুয়া বড়ুয়া। আচ্ছা পুঙ্কর বড়ুয়া এবার জানিবেলার সাথে ত্রিপিটক কত বড় বই। তাহলে আমি চট্টগ্রামের ভাষায় বলবো, ঠিক আছে? বুঝতে পারবে তো নাকি এভাবে বলবো? এভাবে বলবো না। ত্রিপিটক হচ্ছে যে একটা ছোট্ট বই না, ওটা অনেক বইয়ের সমাহার, অনেক বইয়ের কি সমাহার। ওখানে অনেক বই জড়িত, ওখানে 3টা সাবজেক্ট আলাদা আলাদা করে। যারা জ্ঞানী গুণীগণ, বুদ্ধ তো পরিনির্বাণ গিয়েছে অনেক বছর আগে, বুদ্ধ যখন জীবিত ছিল তখন যেই
ধর্মগুলি প্রচার করেছিল সেগুলি বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পরে পণ্ডিতগণ ওগুলি সংরক্ষিত করে রেখেছিল। সেই সংরক্ষিত বাণীগুলিকে আমাদের বুঝার সুবিধার্থে তিনটা বিভাগে বিভক্ত করে চয়ন করেছে। একটা হচ্ছে সূত্র পিটক, আর একটা বিনয় পিটক, আর একটা অভিধর্ম পিটক। তো এগুলি হচ্ছে যে অল্প তিনটা বইয়ের সমাহার না, এটা এগুলি অনেক বড় বড় বই, অনেক বড় বড় বই হবে। সেই জন্য পণ্ডিতগণে ওগুলি বুঝার সুবিধার্থে, আমাদের বুঝার সুবিধার্থে এগুলি পার্ট বাই পার্ট করে করে, এভাবে যদি পার্ট বাই পার্ট হিসাব করে বলা হয় তাহলে ওটা 60 খণ্ড, কয় খণ্ড? 60 খণ্ড হবে। তবে আমি তোমাকে স্যাম্পল হিসাবে দেখাতে পারি, যেমন ত্রিপিটকের খণ্ডের মধ্যে এটা একটা খণ্ড, এটা একটা কি খণ্ড, এটা হচ্ছে যে সূত্রপিটকের অন্তর্গত। ওখানে সূত্রপিটকের 5টা খণ্ড আছে। একটা হচ্ছে দীর্ঘ নিকায়, আরেকটা হলো মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায়, আরেকটা হচ্ছে ক্ষুদ্রক নিকায়। আবার সেই ক্ষুদ্রক নিকায়ে আবার 18টা বই আছে। কয়টা বই? 18টা। সে 18টা বইয়ের মধ্যে এটা একটা মাত্র। এটা কয়টা মাত্র? একটা মাত্র। তাহলে আবার এটাও একটা ত্রিপিটকের খণ্ড। তোমাকে আরেকটু ক্লিয়ার করি, এখানে আরেকটা আছে ত্রিপিটকের খণ্ড, এটাও একটা ত্রিপিটকের খণ্ড। সেই ক্ষুদ্রক নিকায়ের মধ্যে এটাও আরেকটা খণ্ড। এটা প্রথম খণ্ড, এটা চতুর্থ খণ্ড। হ্যাঁ, চতুর্থ খণ্ড। আরেকটা দেখাতে পারি, ওটা অনেক বড় বই, অনেক বড় ভলিউম। এটা হচ্ছে যে এটাও কিন্তু সূত্রপিটকের অন্তর্গত। এটা হচ্ছে যে কি সূত্রপিটকের অন্তর্গত। এটা হচ্ছে যে 2য় নাম্বার, মানে কোনটা? এটা ক্ষুদ্রক নিকায়ের 2য় গ্রন্থ। এটা অনেক বড় ভলিউম। এটা হচ্ছে যে এখানে অট্টকথা সহ, যেগুলি আমাদের বুঝার সুবিধার্থে অর্থ সহ বিস্তারিত করে বলা হয়েছে, ওগুলিকে বলা হয় অট্টকথা। ওগুলিকে বলা হয় কি? অট্টকথা। ওগুলি বিস্তারিত ব্যাখ্যা সহ এখানে আছে। এটা হচ্ছে যে ক্ষুদ্রক নিকায়ের 2য় নম্বর গ্রন্থ। তাহলে ইন টোটাল আমরা ত্রিপিটকের সব বই যদি হিসাব করে, যদি খণ্ড আকারে, বই আকারে যদি প্রকাশ করা হয়, 60 খণ্ড। কয় খণ্ড? 60 খণ্ড। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 60 খণ্ড। এগুলো তোমার উত্তর পেয়েছো? হ্যাঁ। তো ওগুলো আরো বিস্তারিত শিখতে হলে আমাকে ওই মানে খাতা কলম নিয়ে বুঝাতে হবে। এগুলি আস্তে 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 সেই 60 খণ্ড গুলি কোন পার্টে কয় খণ্ড, কোন পার্টে কোন খণ্ড, এগুলি বুঝাতে হবে। যেমন আমাদের সূত্র, বিনয়, অভিধর্ম 3টে পিটকের মধ্যে সূত্র পিটকে প্রথমটা বিভাগ করেছে 5টি খণ্ড। তারপর এর মধ্যে ভিতরে আবার আরো অনেক খণ্ড আছে। বিনয় পিটকে 5টা খণ্ড, আবার অভিধর্মে 7টা খণ্ড। এইভাবে করে করে আবার খণ্ডের ভিতরে আবার অনেক পাঠ আছে। সেই পাঠ হিসাব করে বইগুলি যদি চয়ন করা হয়, সংরক্ষিত করা হয়েছে 60টা খণ্ড। কয়টা বই? 60টা বই। বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, পুরো ত্রিপিটকে কয়টা বই? 60টা বই। কয়টা বই? 60টা। হ্যাঁ এটা তাহলে আর তাই আর অনেকে কিছু জিজ্ঞেস করবার আছে না? আর ছোট্ট মনির বেড়ে আর ওই চলতি ভাষা দিয়ে উত্তর দিয়ে দেরি কেন? না চলতি ভাষা হয় না, সাধু ভাষা হয় দিবে? না না, কিছুক্ষণ আগে হয়ে দিবে। এখন তো সাধু ভাষা হয় না, চলতি ভাষা হয়। সাধু ভাষা হয়তো তো খাইয়াছি, গিয়েছি, লইয়াছি, এই হয়তো সাধু ভাষা। আজ চলতি ভাষা কাকে বলে, সাধু ভাষা কাকে বলে? চলতি ভাষা। কিছুক্ষণ আগে দিয়ে এবারে জীবন উত্তর দিই, ইউনিটি কি ভাষা? চলতি ভাষা হয় দিবারে। আর সাধু ভাষা হয়তো হনুরে ওই আমরা গিয়েছি, আমরা খাইয়াছি, আমরা লইয়াছি, এই ইউনিট হয়তো কি সাধু ভাষা। সাধু ভাষা আর চলতি ভাষার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তবে আর ওই বোধকে মনে করতে জীবন আমি গিয়েছি, এটা তুমি করেছ, ইউনোর হয়তো চলতি ভাষা। কিন্তু বোধকে ন জানি না হয়তো ইউনোর হয়তো কি সাধু ভাষা। ইউন সাধু ভাষা নয়। যারা ব্যাকরণ শিক্ষি বালাগরি যদিও ভাই ওই সিটেঙ্গে দি হই এরি বোধকে মনে করতে ওই চলতি ভাষা ইউন কি ন জানি। তো ইয়ার মধ্যে একজন হননি গো ডক্টর, বাংলাদেশের মধ্যে ডক্টর। তো সিটেঙ্গে দিতে শোনা দিতে এই বিষয়ে হতা তুললি হতা তুললেও তারা আরেকজন উত্তর দিয়ে দে।
হতে সিটেঙ্গে দিতে আসো না তো কি হবো হতে ত্রিপিটকত যে বড় বড় খণ্ড ইউন হতে অনুবাদ করছে তোমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীও কি তুমি ডক্টর ফাঁস করিও এর বাপদাদা চোদ্দ গোষ্ঠীও কিও না এর দূর কি ন করে অনুবাদ ন করে হয়তো ইবার লই মন্তব্য করিবে তোমার আইজু কিনময় ডক্টরট ইউ বটে ডক্টর তোমার ঘরত কিন্তু ইবার লই মন্তব্য করিবে আইজু তোমার কিনময় এই ক্ষমতা নময় কিলে কারণ ডক্টর ফাঁস করিও এখনো ত্রিপিটকর খনো খণ্ড পর্যন্ত কিন করে অনুবাদ যদি ইতিহাস নাই এই তো এই এতলাই ওই বুঝি শুনি এই নয় যে সিটেঙ্গে দি দেশনা দির তাই বলি এই নয় যে ওই চলতি ভাষা ন জানি ইয়ের নয় তো এই যারা এই বই ফজি পান্তের লেখা বই ফজি ই তারাই হইতার দে আসলে কি আছে নাই কি ফজি ন ফজি ই তারাই হইতার দেরি আর না অন্যগুলো কিন্তু হন সম্ভব নয় এরই তো যদিও বা সিটেঙ্গে দিদাসনা দিতে কারণও আছে আমার পরম পূজ্য বর্ণভান্তে এই ছাংমাবাসী ধর্ম দেশনা দে তো চিন্তা করি বান্তরা তো মন্ত্রী মিনিস্টার ব্যাগ কোনাই বিদেশিও আই তো বানতে ইতারারেও তখনও ইংরেজি দিন হয় ইতারারে তখনও একেবারে শুদ্ধ বাংলা দি দেশনা নদে তো ইতারার প্রয়োজন তারপরেও কি এই ব্যাকুন আইত্য তো ইয়তো দেখি মেত্তা বংশ মানতে সিটেঙ্গে দিদাসনা দিলি সেই কুমিল্লে তো ফাঙল যার গই নোয়াহালিও ফাঙল যার গই এবং ইন্ডিয়া এডিও টিয়া খরচ করি নে কি ওই কি ফাঙল যার গই এডিও দিদি তো সিটেঙ্গে এমনকি মহারাষ্ট্রর ওদিকে এই দায়িকে আরো বিক্ষু মিলিনে বৌদ্ধ গায়ের মধ্যে ওই আর ধর্ম দেশনা শুনিয়ে দিই কেঙ্গুরি শুনি হই ইতারা শুনিবেলা আগ্রহ নি কিনি আর খর তাহলে তো মানে সিটিংয়ে জানি দি হ্যাঁ হতে আর ট্রান্সলেটর আনিম আবার এটা ইয়ার মধ্যে ট্রান্সলেটর আনি নেই তারা ধর্ম দর্শন শুনি একবার ওই বৌদ্ধ গায়ে মূল প্লেস দিয়ে এই ওই সান্টিগত গিয়ে দি উনি গিয়ে কিনে অনেক আছে কেন ওই সান্টিগত গিয়ে দিয়ে ওই মহারাষ্ট্রিয়ন কিছু ওই বিক্ষু জড়িত প্রথমবার যার থেকে প্রথমবার যার থেকে 18 সালের মধ্যে 18 সালের নয় 18 সালের পরে ফরুগত মধ্যে যার থেকে এতে একেবারে ওই এটা সবসময় স্বামী স্ত্রী দুজনই তারা সবসময় থাকে তারা নাম প্রথম মনে আছে না হ্যাঁ না তারা নয় বাংলাদেশি বংশদূত নি হ্যাঁ স্বামী না বাংলাদেশি বংশদূত এনে সান্ডিগঞ্জ প্রায় বিকল রঙে মানে কথাবার্তা হয় থাকে এরই গৃহী মনন নুরে ন আছে না না তারঙ্গে তো ইয়া বুঝছি আমি বাংলাদেশি হতাবাদ দি বাংলাদেশি তাই আচ্ছা তাই তোমার আর কি বিষয় আছে চাই খন হ্যাঁ 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 বলো আচ্ছা বলো এটারে দেখো না একটু সামনে তুন আবার জুম করি না কোনটা এই কাপড়টা কেন ও এই কালারটা কেন পড়ে আচ্ছা এটা হচ্ছে বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছে এরপরে প্রচারের সুবিধার্থে দুঃখ মুক্তি নির্বাণের সুবিধার্থে একটা সংগঠন যেটা ভিক্ষু সংঘ বলা হয় ওটা গঠন করেছিল ভিক্ষু সংঘ সেই সংঘের মধ্যে যাতে নির্দিষ্ট কয়েকটা কালার নির্দিষ্ট করেছে ওই কালারগুলি যাতে কোনো ওই আসক্তি উৎপন্ন না হয় কোনো লোপ উৎপন্ন না হয় হ্যাঁ লোপ উৎপন্ন না হয় যেগুলোর মধ্যে লোপ উৎপন্ন না হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটা কালার নির্দিষ্ট কয়েকটা রং নির্দিষ্ট করেছিল যেগুলি পেতেও সুবিধা কিংবা অন্য ওই গাছ সিদ্ধ করে রং বের করে তখনকার দিনে কিন্তু কাপড় এত বেশি ছিল না ওগুলি সংগ্রহ করে কাপড়গুলি কি সেলাই করতে হয় এবং ওগুলি নিজেকেই রং করতে হয় তো রঙের সুবিধার্থে গাছের রং যেগুলি এগুলি কাঁঠাল গাছের রঙের মতন না কাঁঠাল গাছ তুমি চিনো জ্যাকফ্রুট হ্যাঁ জ্যাকফ্রুট ট্রি কাঁঠাল গাছের রং থেকে এগুলি হয় ঠিক ওইরকম তখনকার দিনে যে গাছ থেকে রং পেতে সুবিধা
হ্যাঁ সহজলভ্য ছিল। ওই কালারগুলি বুদ্ধ নির্দিষ্ট করেছিল যে এই কালারগুলি শুধু পড়তে পারবে, আর অন্য কালারগুলি যদি হয় ওগুলি চোখের মধ্যে আমাদের লোভ দেশ মোহ বেড়ে যেতে পারে। ওই জন্য অন্যান্য জিগজাগ কোনো কালার কি সিলেকশন না করে, যেগুলির মধ্যে কোনো সহজে লোভ উৎপন্ন হবে না এবং রঙগুলিও পেতে কি সুবিধা হবে, সব কিছু বিবেচনা করে, সব দিক বিবেচনা করে সেই কালারগুলি কি নির্দিষ্ট করেছিল। বিষয়টা বুঝতে পেরেছো? C'était facile pour la trouver, d'accord? হ্যাঁ, তুমি না বুঝলেও আমি বলি, এই যে লাইভগুলি হচ্ছে ওখান থেকে তোমার মাম্মিরা বাপ্পিরা তো এখানে আছে, ওরা তোমাকে বাসায় গিয়ে ভালো করে বুঝিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ওখানে ফন্সি বুঝিয়ে দেবে। এরা তো আসলে ওই ফন্সি ভাষাতে খুব চালু তো, শুদ্ধ বাংলা নইবু ইতার আল্লাহ, মানে সিটিংও নইবু ইতার আল্লাহ ফন্সি কম পড়িব, আপন ফন্সি শিকম পড়িব সাইড দি আস্তে আস্তে। তবে ফন্সি শিখিলিও আজার ইতার দিকে নেই গুরু বলে যারা এটা মানে বেড়ে উড়ে রেডি, এটা তোমারা চুল ভাগি গেলিও তোমারা ইতার রঙে ন পারিবে, পারিবে না? হ্যাঁ, চুল ভাগি গেলিও ন পারিবে। তো তারপরেও ওই কিছু কিছু তো কি করন যায়, মানে বুঝাই দেওয়া যায় বইয়েরই ফোনসে শিখিলি। তবে আস্তে আস্তে ট্রাই করছুম এদিকে, আস্তে আস্তে ট্রাই করছুম। এটা আজিও আসছিল ওই খাজলর ছেলে, এই আমাদের খদলপুরের কাজল আছে যে তার ছেলে একবার আর শিখে দেয় বই বুকো বাইর করছি, বই বাইর করি না, মানে ট্রেন হারে হয় তো আ দো, হ্যাঁ আ দোয়া, তারপর কি ভুলি গেই শিখে দেয়, শিখে দিয়ে বহুত কিছু তো ভুলি গেই। তবে আস্তে আস্তে ট্রাই করতে করতে ফাইজুমের এখানে তো চাই। আর খন চাই খন ওনারা বলো। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বুদ্ধের বুদ্ধিস্ট পতাকাতে কালার গুলো কেন আছে? 6টা রং, 6টা কালার। ওই 6টা কালার হচ্ছে যে বুদ্ধত্ব লাভ করার পর বুদ্ধের শরীর থেকে ওগুলি বুদ্ধগণ হয় এমনি না, ওরা অসংখ্য কল্পকাল পারমি পূরণ করে, মানে পুণ্য করে ওরা বুদ্ধত্ব লাভ করেন। সেই জন্য ওদের দেহ থেকে এক ধরনের জ্যোতি বের হয়। সেই জ্যোতিগুলির কালারগুলি 7টা কালার। 7টা কালার হচ্ছে 6টা নির্দিষ্ট 6টা কালার। ওখানে এগুলি দেহ থেকে যেই জ্যোতিগুলি বের হতো সেই জ্যোতির রং অনুসারে সেই পতাকাটা বানিয়েছিল খারা। পরবর্তীতে ওই শ্রীলঙ্কাতে এটা কি করেছিল, বানিয়েছিল এর শ্রীলঙ্কাতে। মানে বুদ্ধের দেহ থেকে যে জ্যোতি বের হতো সেই জ্যোতির রং অনুসারে, সেই 6টা কালার অনুসারে বুদ্ধের ফ্ল্যাগগুলি বানানো হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো বুদ্ধ তো অনেক পুণ্যবান, বুদ্ধের শরীর থেকে জ্যোতি বের হতো। যেমন যারা অনেক পুণ্য করে ওরা চারদিক দিয়ে চতুর চালাক এবং সুন্দর দেখতে, চারিদিক দিয়ে শুধু দেখতে সুন্দর না, ওদের মনও সুন্দর এবং ওরা কায় বাক্য মন তিনোটাই পবিত্র। তিনোটাই কি পবিত্র। ওদের বাক্যের দ্বারা কোনো পাপ নেই এবং মনের দ্বারা মনেতেও কোনো পাপ নেই এবং শরীরের দ্বারাও কোনো ওরা পাপ কর্ম সম্পাদন করে না। ওভাবে পারমি পূরণ করে আসার কারণে বুদ্ধত্ব যখন লাভ করবে, বুদ্ধ একেবারে পবিত্র ও ওরা অনেক বড় জ্ঞানী, এর উপরে আর কোনো জ্ঞানী নেই। তো ওইরকম পারমি পূরণ করার কারণে ওদের শরীর থেকে 6টা জ্যোতি বের হয়। জ্যোতি মানে আলো, জ্যোতি বলতে কি আলো রশ্মি বের হয়। সেই জ্যোতি অনুসারে রঙগুলি নির্দিষ্ট হয়েছিল, করেছিল ওরে। তো তারা তো গুঁড়ো গুঁড়ো গুলো প্রশ্ন করে, তোমারও চাই গর চাই প্রশ্ন আছে। আচ্ছা ক। বৌদ্ধ ধর্ম যে তান্ত্রিক ব্যাপার আছে, আচ্ছা মানে বৌদ্ধিক কিছু করে, আচ্ছা এ সম্পর্কে একটু জানতে চাই। তান্ত্রিক, আচ্ছা ঠিক আছে, আর তান্ত্রিক বিষয় হই। নেপাল ভিডিও দেখি, আচ্ছা তো ওরকম ম্যাজিশিয়ানে মানে কুইজতে কুইজতে প্রথমবার ন পাই, আচ্ছা দ্বিতীয়বার পাই। আচ্ছা ও মানে ম্যাজিশিয়ান আর কি, আচ্ছা এই লন্ডন। তো পরবর্তীতে ও ওর বান্ধব সাক্ষাৎ পাই আর কি। আচ্ছা তো এই
মানে ও পান্তে দেখো জাদু দিনই হতে আই সামলিবারে আই ইয়ে করে ফেলিতে বেনিশ ঘুরি ফেলাইতে জুম এরপরে পান্তে হতে আই তো মানে ম্যাজিশিয়ান নয় কিন্তু আর জীবে শক্তি আছে এটা দিনই আই তোমার উপরে জিনিস দেখাই তো সাইমিকে দিয়ে তো মোমবাতি দিনই ইয়ে করছি ইউটিউবও তো আছে তো ও মন্ত্র পড়েনি মুসলমান আচ্ছা মানে আবার দিয়েছে পাহাড় হ্যাঁ বাসতে কি হ্যাঁ তো এই সম্পর্কে আমার কি মতামত জানতে আচ্ছা জিবে ইউন হলো উগ্র বিদ্যা ইবে উগ্র কি বিদ্যা যখন উগ্র বিদ্যার উগ্র কি থাকে পাওয়ার থাকে বিদ্যার উগ্র কি থাকে পাওয়ার থাকে তো এই বলুদে সম্মোহনী বিদ্যা বুঝবে হইও এই বলুদে কি বিদ্যা সম্মোহনী বিদ্যা তো বিদ্যা উগ্র শিখিলি বিদ্যা এবার অবশ্যই উগ্র কি থাকে পাওয়ার থাকে তবে ওই বৌদ্ধ ধর্ম মতে ইউং গরণ কি নয় উচিত নয় খারা উচিত নয় হন বিক্ষুর ইউং গরণ কি নয় উচিত নয় কিনলেই কারণ ইউন দ্বারা হন দুকুত্তুন কি হইতো না মুক্তি লাভ করণ কি নয় সম্ভব নয় তবে বিক্ষু হলে যদি অনুশীলন করে ই কোনো বিষয় নয় সম্মোহনী বিদ্যা হ্যাঁ তারপর আরো জীবন জাদু হয় এর জাদু বিদ্যা তারপর আরো জীবন হয় ওই তাবিজ শোনা হয় দের এখানে ম্যাজিক আবার হবতকে ব্ল্যাক ম্যাজিক হয় কেন না ব্ল্যাক ম্যাজিক ইউম কিন্তু গল্লিত ফারণ যায় কিন্তু ইউম বুদ্ধ বিক্ষু হলরে একেবারে নিষেধ করছি কারণ ইউম বিক্ষুর খাজ নয় বিক্ষু হইতে দুকুত্তুন মুক্ত বেলায় এবং অপরেরও দুকুত্তুন কি করি বেলায় মুক্ত গড়াই বেলায় মানে বিক্ষু হইতে নিজের দুঃখ মুক্তির লাই তবে এর মধ্যে সময় যদি বাঁচি থাকে ইয়ুগুণ মানুষের হিত সুখ মঙ্গল কামনা করি না সারিয়ার্য সত্য কি করম পড়ব দে ওই তারারে বিলিতম পড়ব সারিয়ার্য সত্য বলতে কি দুঃখ সমুদয় দুঃখ নিরোধের উপায় মানে জীবে দুঃখ মুক্ত হইবার উপায় এই অঙ্গুন শিক্ষা দম পড়ব অন্য গুণ জীবন করে এই অঙ্গুনের মানুষের আকৃষ্ট করি বেলায় মানুষের মুগ্ধ করে রাখি বেলায় যেমন বুদ্ধর আমলের মধ্যে দেবদত্ত ঋদ্ধি ভেত্তু সেই ঋদ্ধি জ্ঞান পরবর্তীতে তাই খারাপ কাজত ব্যবহার করছি যেমন বিম্বিসার ছেলে হইল দে অজাতাশত্রু সেই অজাতাশত্রুরে মুগ্ধ করি বেলায় সম্মোহিত করি বেলায় ব্যবহার করছি দেখি যাতে অজাতাশত্রু এক জায়গার তুন আইয়ের নগর প্রদক্ষিণ করি না যাতে আইয়ের এতে দেবদত্ত উগা গাছতলে বইনে তাই ঋদ্ধি যোগে মানে ওই চতুর্থ দিয়ানোর মধ্যে যায় ঋদ্ধি প্রয়োগ করি না তাই কিছু সাপ বানাইনি ঋদ্ধি দি সাপ ইয়োর উগ্গল দে তার চুলো জটার মতন করি না মাথার মধ্যে বইতে কিরকম করি নৌকো বানাইয়ে আর দুই হাত মধ্যে লটকা রেখি আর উগ্গল মালার মতন ফুরি থাকি এখন কিন্তু বিষধর সাপ তো এখন অজাতাশত্রু এনে আইতি এই দেবদত্তরে দেখি তো দেখি না চিন্তা কর দে ইবে খুদ্দুর গুণী বা বিষাক্ত সাপ পর্যন্ত বেড়ে কি নগরের হামরার কিছুই নগরের বিষাক্ত সাপ পর্যন্ত বের গলার মধ্যে লটকি আছে তো এই দিনে তাই আকৃষ্ট গিয়ে গুই একবারই বের বক্ত গিল গুই হনে অজাতাশত্রু প্রথম দিকে হার বক্তই দে দেবদত্তর বক্ত গিয়ে গুই তো দেবদত্ত যাতে বক্ত গিয়ে গুই পরবর্তীতে সেই দেবদত্ত অজাতাশত্রুরে রাজ ক্ষমতায় লোয়াই বেলায় কি করছি ওই বৌদ্ধরঙ্গী বিরোধী করি বেলায় মূল দেবদত্ত তো এই বৌদ্ধরঙ্গী বিরোধী করি বেলায় রাজ ক্ষমতা লাগের তো রাজ ক্ষমতার দে অজাতাশত্রু আজ বুদ্ধর কোনোদিন কি ন যায় সান্নিধ্যে ন যায় তারে একমাত্র মোহিত করিতে জুম তো তারে মোহিত করি তো চিন্তা করে দে তার তো এখন রাজ ক্ষমতা নাই রাজপুত্র না রাজলুদে রাজলুদে কি বিম্বিসার তো তাই কৌশলে তারা এমন উপদেশ দিয়ে হদে রাজা কি ব্যাকুন হইতে না ব্যাকুন অন্য পারে ভাগ্য লাগে হদে এখন তো বাবা কি মানে রাজা হদে তারা যদি মারি ফেলস তাহলে তুই রাজা হইতে পারবি তারপর আর মরণেরও কোনো বিশ্বাস নাই হদে মরণেরও কোনো বিশ্বাস নাই তুই তোর জীবনের মধ্যে কোনোদিন রাজা ওই পারবি দিও তার কোনো গ্যারান্টি নাই এই হইটই বাপরে মারা বেলায় একবারে মনিয়েন এমন গরিব তুললি হইবার মতো নয় তো এই অজাতাশত্রু একটা জ্ঞান নো আছিল পরবর্তীতে জ্ঞান হই দিন একটা বাপ মারি ফেলে অলরেডি হ্যাঁ তো এই রাজ ক্ষমতা লই বেলাই বাবারে কি করি ফেলে
মারি ফেলাই তো এই রাজাও ঈদের তো সেই রাজাও এখনো লাভ আছে না তো পরবর্তীতে এই নরহৎসহ্য অজাতা শত্রু তো সে কারণে যাই নে এই ম্যাজিক জাদু বান টোনা ইউন লইনে ভিক্ষুর খাস নয় ইউন ও ভিক্ষুর খাস হলো কি শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন করণ এবং শিল সমাধির প্রজ্ঞার অনুশীলনের পাশাপাশি মানুষের দুঃখ মুক্তি নির্বাণর হেতু করিবার মতন কি করি দন রাস্তা তৈরি করি দন এরি তুই জিয়ান কইও ইয়ান সম্মোহনী বিদ্যা আরে ইউন শিখিলি ফারণ যায় তবে ইউন ভিক্ষু হলোর হনো কি নয় খাস নয় এরি এর মধ্যে কিছুদিন আগদি উপাসক উপাসিকা এসেও তারা ওই কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি এটা 21 কর্ম বিষয়ে দেশনা দিলাম মানে 21 প্রকার কুলদূষক কর্ম বিষয় এরই তো এটা কিন্তু ডাইরেক্ট আছে অঙ্গবিদ্যা ইউন করি বেলাই তারপর হলো বাস্তুবিদ্যা ইউন করি বেলাই তারপর হলো এই বাস্তুবিদ্যা অঙ্গবিদ্যা ইউনের মধ্যে ফরদে জ্যোতিষ বিদ্যা এই ইউনের মধ্যে ফরদে এরই তো এই জাতীয় ইউন করি নে ভিক্ষুর কি নয় উচিত নয় এর ব্যাকুনে কইছি না এদের মধ্যে ইয়া আচ্ছা হ্যাঁ অলরেডি এখন 30 জন আছে তো আরো বহুত গিয়ে গুইখান নয় না বহুত গিয়ে গুই তো ওনারা ব্যাকুনে এই বিষয়কান্ত ক্লিয়ার ইউন ভালো নয় না এই বিদ্যা বিদ্যা রে বিদ্যা সম্মোহনী বিদ্যা হয় এর ইবারে ইন অ্যাভেলেবেল তুমিও পারিবে তবে একটু দীর্ঘ কোনো অনুশীলন প্র্যাকটিস গরম পড়ব প্র্যাকটিস নকরলি তো যে কোনো জিনিস প্র্যাকটিস নকরলি সম্ভব নয় তুই লাইব্রেরির মধ্যে গেলি সম্মোহনী বিদ্যার বহুত বই পাইবে হ্যাঁ বই বই স্টাডি গরম পড়বো আবার গুরুও দিল্লি কিন্তু তুমিও পারিবে হ্যাঁ তবে চিত্তরোগ্য চঞ্চলতা গান আস্তে আস্তে কি গরম পড়বো ত্যাগ গরম পড়বো ধ্যানের দিকে জম পড়বো তবে ইবে ওই ধ্যান নয় যিবে দুঃখ মুক্তিলে যিবে বুদ্ধ যে ধ্যান দিয়ে সেই ধ্যান নয় এবার সম্মোহনী বিদ্যার আলাদা ধ্যানের না হই বিশ্বাস নগরতে নয় ইউন আছে গরিব ফারে ইউন গত্যু মানা গজি দে মানে ইউন লই কানিলি ইউন দে দুকুতু মুক্ত হইবার কোনো কি নয় দে ইউন বললি রাস্তা নয় দে ওকে কোলে নিয়ে এবারে একটু একজন কোলে লই না ওন দিক কিনে বইও না একজন আচ্ছা তো তোমারা তো ভালো থাকো কেন ভালো থাকুনি সামনে ওই আর পরম পূজ্য বনমান্তের জন্মদিন উপলক্ষ করি না এটা অনুষ্ঠান হইব তবে তারিখ কেন ঘোষণা করা হইব দেরি কেনে আবার পরবর্তীতে যাতে গরম হালাইব এতে ওই একসাথে ফলরে কি দেয়া হইব পব্বজিরা দেয়া হইব এতে তো ফলে আরো উদ্যোগ লইব নি তবে এর ভিতরে যদি এনে অনেকে এনে ওই সুরাহাড় যদি পব্বজিত নিতু চাই পব্বজ ইত্যা দিব কেন ইয়াঙ্গান জানা দিও তো ঠিক আছে ভালো দেখো আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ তোমার কথাগান চাই আয় তো তোমারে কি হয়ে দি ইয়েন একান তোমার লক্ষণ হয়ে দিব দে কিন্তু ইয়েন দুকুতুন কি অন্য যাইব মুক্ত অন্য যাইব মানে ইয়েন তো হয়ে দিতে সিদ্ধার্থ ভবিষ্যতে কি হইব গৃহ ত্যাগ করিব সর্বজ্ঞতা জ্ঞান লাভ করিব পৃথিবীর অধীশ্বর হইব আচ্ছা তাহলে ঠিক আছে ভালো থাকো কেন আরো আসো লাইফ চলক সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা ভালো থাকো কেন আচ্ছা যেমন ই তো শুধুমাত্র হয়ে দিয়ে দে ভবিষ্যতে ইয়ান ওইব হয়ে দিয়ে দে কিন্তু এই নয় যে ইবে গড়াই দিয়ে দে তো নয় বিষয়খান ক্লিয়ার হই না তো সে কারণে যাই না ইউন ওই বিকুরে এই জাতীয় হাসি ইউন গত্যু মানা গজি দে কিনলে গত্যু মানা গজি দে কারণ ইউন দিনে দুগুতুন কি অন্য যাইব মুক্তন ন যাইব কারণ তুই কইবে বটে ইউন গত্য হইতে তোমার সিটার যাইবা গই কিন্তু তোমার দুগুতুন মুক্ত হইবার কি হইতো না খাস শেষ হইতো না বিদ্যে ইউন তো গরম চাই কিন্তু ইউন গত্যু গত্যু তো তুমি সীতাকোলা যাইবা গই সীতাকোলা তো সীতাকোলা যাইবা গই তো সে কারণে ইউন গত্যু মানা গজি দে তোমার তো বিক্ষু তো হই দে দুগুতুন কি হইবার লাই মুক্ত হইবার লাই ক্লিয়ার হইল না মানে বিদ্যে নাই দে ন আছে দেই তো বুদ্ধ ইউন বিক্ষু হলোর কি
গইতু মানা গই যদি বিশেষ গইতু মানা গই যদি মানে বেদা তুগো বিদ্যা ইবগ্য বিদ্যা ইবগ্য হিসাব নিকাশ আছে এরি হ্যাঁ তো এই দিনে ই খন যায় এরি কিন্তু বিকুরে এই খাসিবাদ মধ্যে ইনভলভ হইবেলাই কি হইছে দে নিষেধ গজ্জি দে নিষেধ গজ্জি দে এখন ক্লিয়ার হইল বিষয় কান বিক্ষু হলে বললি বিক্ষু দুগুতুন কি দুগুতুন মুক্ত হইবার হেতু কি যাবে গই নষ্ট হয়ে যাবে গই মানে এক কথাই ইং করতে হইতে শ্মশান যাবে গই আর সিধা গোলা হয়ে রে বোধকে সিধা গোলা হয় দেন না তো ওই করতে হইতে সিধা গোলা যাবে গই কিন্তু ইতি দুগুতুন মুক্ত সম্ভব নয় এরি এই তো তোমার ক্লিয়ার হইল তোমার বিষয় কান আচ্ছা তাহলে তোমারা হ হন বসবাস বুঝি আচ্ছা বদ বাদে কি বিয়ার সাথে পারে এবং কি কথাবার্তা মানে বর্ষাবাসের ভিতরে বিয়ে হইতে পারে কিনে হ্যাঁ বিয়ে হচ্ছে কিনা এবং এঙ্গেজমেন্ট আচ্ছা হই আসলে ওই বর্ষাবাস এমন বিষয় বিগ কলেজেতে বর্ষাবাস অধিষ্ঠান করে বিগ কলেজেতে বর্ষাবাস অধিষ্ঠান করে এতে কিন্তু ব্যাকুনোর মনের ভিতরে একখান ধর্মীয় অনুভূতি খাস করে ধর্মীয় অনুভূতি কি করে খাস করে আবার বুদ্ধ ধর্ম প্রচার করে যদি কিন্তু কেয়ার অমঙ্গল কামনা করি ন ব্যাকুনোর মঙ্গল কামনা করি জিয়ান গল্লি মঙ্গলই ইয়েনেই প্রচার করে দে তো কি গল্লি মঙ্গলই লোভ দেশ মোহ সমাইনে নির্বাণ সাক্ষাৎ করে বেলাই তো এখন বর্ষাবাস যেতে ধরে এতে বিক্ষলে ধ্যান অনুশীলনে এবং বা শিলময় জীবনযাপন করে এবং সাথে সাথে আবার দায়িক দায়িকে উপাসক উপাসিকা বিন্দু তারার ভিতরে একখান ধর্ম জাগরণ ধর্ম চেতনা ধর্মবোধ কি হয় জাগ্রত হয় তো সেই কারণে যাই না মানুষের ভিতরে একখান আলাদা একখান ধর্মীয় অনুভূতি ধর্মীয় চেতনাবোধ খাস করে তো এর ভিতরে যদি অনেকে যদি একখান বিয়ের আয়োজন করে তাহলে বিয়ে মানে তো বুঝুন কামতৃষ্ণের বিষয় এটা কি আছে জড়িত আছে তো তৃষ্ণাই বেরঙ্গে যাতে জড়িত আছে তুমি যাতে এই মানুষের ভিতরে যাতে একখান ধর্ম চেতনার কি জাগরণ বা ব্যাকুনোর ভিতরে চেতনা গান উৎপন্ন তুমি যদি একখান বিয়ের আয়োজন করো তোমার কারণে ক্ষতিকা মানুষ এটা কি হর ইনভলভ হর কারণ সাধারণ মানুষ তো এই ধরনের ফাইলি আরো বেশি কি মানে আগ্রহ প্রকাশ করেন মানে আগ্রহ প্রকাশ করে তাহলে ওই ধর্ম অনুভূতিকার মধ্যে তারা কি হর একটু লেস হর তো যারা আয়োজন করে তো ইতার কারণে ও তো দেখা যাচ্ছে বিয়ের নিমন্ত্রণ গজ্জি দেই বা বিয়ের মধ্যে এই ধরনের কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করিবার ইচ্ছা না থাকিলেও সামাজিক দায়বদ্ধতার কারণে আত্মীয়তার খাতিরে ইতারা ঘরের মধ্যে কি অম্পরে যুক্ত অম্পরের তাহলে ইতারার কারণে বহু মানুষের জিয়ান একখান কামতৃষ্ণেরে কিছুটা হলেও খামক্কায় ব্রেক দিয়ে কি দিয়ে যেমন অষ্টশীল দেয়াতে অব্রহ্মচারিয়া বেরাউনি শিক্ষাবাদাং সমাদে আমি শিলিবে লোয়া হয় না নয় তাহলে একবারে খাম্মান ত্যাগ করেন না ফেললিও কমপক্ষে সপ্তাহে একবার হলিও কি মানে এবার তোর অল্পক্ষণ হলিও কিছুক্ষণ হলিও কিছুদিন হলিও কি করি দের মানে বেড়ে ব্রেক ধরাইতারের মানে বেড়ে কন্ট্রোল করিতারের কিন্তু যাতে ইঙ্গুন অর তো মানুষে বিয়ে মানে তো সেন্স মানে কি হাজ করে দে মানে এই জাতীয় তারপর যাতে আয়োজন করিব সেই আয়োজনের মধ্যেও বিয়ের অনুষ্ঠান মানেই ওই শুধু কাম বিষয় নয় শুধু আনুষঙ্গিক ব্যাকুনো ঐরুস্থুল চেতনাবত্তার নয় না ঐরুস্থুল তো ইউনুর ভিতরে মানুষের ধর্ম অনুভূতির মধ্যে কিছুটা কি হয় ওই মানে ওই স্লো হয়ে যায় বেশ কিছু মানুষের তো ইউনো ফাফ হয় তো সে কারণে বর্ষাবাসের ভিতরে যারা বিয়ে শাদী আদি করে দেখা যায় তারা সংসার সুন্দর নয় যদিও বা পয়সার ঠেলায় আরা বোধ দেখি আর এমনকি আর আত্মীয়র ভিতরেও মানে আর আত্মীয় নহইম জ্ঞাতির ভিতরেও আছে এমনকি তারা এমনও দেখি দি মানে টিয়ার জোরে মানে ফৈসলার জোরে তারা বেলজিয়াম তাকে বলে হই ফেলার নাম উদ্দ মানে যে নাম ন মানে ধরো না কেন উপমা হিসাবে ফ্রান্স তাকে বলে আমেরিকা তাকে বলে মানে অমুক জায়গার তাকে বলে ফৈসলা বিয়ে মানে সময় নাই বলে আর খামক্কায় বিয়ে করি ফলম পরের তো এই গত্যু যায় নে ঘরে বটে কিন্তু দেখা যায় যে ইতার সংসার কি নয় আসলে সুন্দর নয় কারণ এটা বহু জনের কি হয়ে যাই অন্তরায় অর শুধুই তারা ঘরের নয় শুধু ইতারার দ্বারা আরো বহু মানুষের কি হয়ে যায় মানে ধর্মীয় অনুভূতি গান স্লো হয়ে যায় লেস হয়ে যায় মাইনাস হয়ে যায় তো সে কারণে যায় নাই তারা বহুত ফাফ হয় আর ইতারাও তো
যে জায়গার মধ্যে ইতার বাপদাদা 14 গোষ্ঠী পর্যন্ত কি বর্ষাবাসের ভিতরে কি অষ্টশীল ফালাইছি অমুক ফালাইছি, তো ইতি নিজেও তলে পরে আরো মানুষ জিন যুক্ত ইতার মাইন্ড তো কি ধর্ম চেতনা গান লেস করে দেন। তো সে কারণে যারা বিশেষ করে বর্ষাবাসের মধ্যে বিয়ে শাদী হয় দেখি দিই তারা সংসার এত বড় কি হয়ে দেয় সুন্দরের জন্য। আজ চোখ দেখো একগো এরকম ফ্যামিলি যারা অন্য দেশের নাম নহর, দেশের নাম বলিও বোধকে বুঝি পেলাই বুঝো সে আর দেশের নাম নহরেরই কিন্তু বিদেশত একটু বিয়ে করছি পরবর্তীতে তারা সারা সারি গিয়ে গিয়ে খবর সবর নলায় আর গো এক আর চোখ দেখা বিয়ে মধ্যে গিয়ে অবশ্য যাতে গিয়ে দেখতে এখানে দেখি দি তারা একেবারে ও বিদেশত জানে দেখে জামাই আর জন রঙে কি মানে গিয়ে গুদে নয় আর জন রঙে লিং আছে লিং আছে। তো বিয়ে করে কি শেষ পর্যন্ত বউরে বিল্ডিং তো নাকি ডাক্কা মারি না কি করে দিই একেবারে নিচে ফেলা দিয়ে হটে ফেলা দিই না। তো মানে শুধু ডাক্কা মারি ফেলাই দেয় নয় শুধু আরো কত ধরনের যে কি সমস্যা আস্তে 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 ফেস গরম পড়ে। তো সে কারণে যায় নে সম্পর্কে তোমার আর ফুয়াশা নাতি ফুতি ইতারারে এই শিক্ষা দিবে দেরি অনাতি অফুত এক্ষিনি বিয়ে গরিবি দেরি বিয়ে গরিব এত কি মানে ইয়া ব্রেক এক্ষিনি সম্পর্কে 3 মাস কি ধরিবেলা হবে ব্রেক ধরিবেলা হইবেন একবারে ওই বেশি ব্রেক লুজ হয়ে গেলে ব্রেক লুজ হলে শুধু এই তো বোধহয় লুজ নয় আরো অন্য মিক্কা দিয়েও কি হয়ে যাবো লুজ হয়ে যাবো আরো অন্য মিক্কা দিয়ে কি হয়ে যাবো তো যে মানুষে হামকায় বছরের মধ্যে অন্য ইউনিট তো মানা নগরেন না তবে ইউনো আয় মানা করির দিন নয় তোমার ইচ্ছের হার ইচ্ছের মানে তোমার আর ইচ্ছের তোমার নয় শুধু অনলাইনের মধ্যে যারা শুনে ব্যাক কোনো ইচ্ছের তবে ই ব্রেক দিলে তো কোনো সমস্যা নাই অল্পক্ষণ মানছে কত মানুষ সেই বর্ষাবাস আরম্ভ হইলি কত ধর্মিক ফ্যামিলি দেখি দি 3 মাস হলে ডাইরেক্ট কি করি বেলা দে অষ্টশীল অধিষ্ঠান করের অথবা 3 মাস নফাইলিও ওই জীবে সপ্তাহে কি করে মানে অষ্টশীল লয় ইভেন মধ্যে কিন্তু মিস নগরে তলি সন যে জায়গার মধ্যে কত ধার্মিক ফ্যামিলি গোটা 3 মাস হলে কি করি ফেলার অষ্টশীল অধিষ্ঠান করি ফেলার মানে এদের আর অষ্টশীল কি নগরের ত্যাগ নগরের মানে ওই লইবুদে ফার্স্টে সারি বুধে একেবারে কি বর্ষাবাস শেষ হইতে। তো এই জায়গার মধ্যে একবারে আহামরি কি খামতিস না ইয়ানরে কিনি কিছুটা হলেও কি ব্রেক ধরি বেলায় উপদেশ দিবেন দের নাতি ফতি বংশধর ইতারও সুন্দর জীবন যাপন অবুদেরি। তবে ইয়ং কর্মফল সন্ধি আই বোধকে নজানে তো বোধকে যাতে দুঃখের মধ্যে ফুরিব বেড়ায় খান্দি বুধে আয় তো কি আর কে যাইলো ফারানো দি মনে হয় এগুলো খাঁদে দেন অথবা খানম পরে বুধে মানুষের সামনে তো আর খান্দিন পারিব বুড়ো বয়সে এতে ওই রুমত কি খিল মারি দি বেড়ায় বালুস ভিজে ফেলম পরিব দেরি খেয়ারে বুঝাইতে না পারিব খারে বুঝাইব এই কর্ম ইয়ান শুধু জোয়ান থাকতে বলে কোনো হতা নাই তো মানুষের কর্ম বুড়া হাড়ালে আইয়ে মরিবার আগো দিয়ে আইয়ে অর্ধক বয়সত আইয়ে না নয় তুই কত বয়সত যে আইয়ে তার কোনো ইয়ত্তা নাই এতে এমন দুঃখের মধ্যে ফরম পড়ব দে জিওরেও বুঝাই নিতে পারিব ফুয়ারেও বুঝাই নিতে পারিব ফুতর বউরেও বুঝাই নিতে পারিব আত্মীয় স্বজনের বুঝাই নিতে পারিব এতে শেষ পর্যন্ত হানম পড়ব দেখি দরজার উক বাঁধি তো ওই গ্রামতলি তো কি ফইর ফারের মধ্যে আম গাছ তলে যায় নে জাম গাছ তলে যায় নে লুকি হইলে খান্দিব দেরি কিন্তু এখন তো আর সেই আম গাছ জাম গাছ নাই এখন মাইসে দেখি ফেলালি কি গরম পড়ব ওই ওয়াশরুমের মধ্যে যায় না মুখ টুক ধুয়ে এনে হবো দেখিনি এনে মুখ ধুয়ে এসছি দি কিন্তু বেজে খান্দি এসছি ইয়ান তার মাইসরে কি বুঝাই নপারে এরকম কত মানুষ যে খানম পরে তার কোনো ইয়ত্তা নাই। আই নিজের চোখে দেখি মানে ইউন আই দুয়া জিও খুলাম ইউন মধ্যে আই সেই বিয়ে তো আই নিজেও গিহি দেখতি কি মানে কি ওই মানে বিয়ের মধ্যে গিয়ে দিয়ে এক কথা বিয়ে খাই দিয়ে গিহির কথা হইতে আবার বিক কই না নয় তবে এত তাঁরা ছোট আছিলাম তাঁরা কি আছিলাম ছোট আছিলাম তো এই জাতীয় তো ইউন শুধু ইউন তো নিজের একেবারে নিজের দেখে শূন্যের কথা হইদি আরো অ্যাভেলেবেল হত আরা দূরের উপমা ইউন নদীর দিয়ে কারণ নদীর দিকে মানে নাম হই না দনত্ব দরকার নাই এনে ওনারা মানে একটু চোখা ডাইলি তো দেখা যায় যায় না যায় চোখা ডাইলি দেখা যায় এই দিনে বুঝিলে বেন্দের তো সে ধর্মীয় অর্থে দিলে মানে বয়সের কোনো এনগেজমেন্ট বা বিয়ে শাদী কথা এই হনমিকে দিয়ে লিখিত নাই তোমার তুমি বুঝম পড়ব দে
একটা হতার হতারি ইউর মধ্যে ব্যাগ কুম বসছি ইউর মধ্যে যদি অন্দি দুজনে যদি ফের করে তাহলে ইউর মধ্যে ইতারা ধর্ম তো শোনো শুনতে কি ওর ব্যাঘাত সেই ব্যাঘাতর কারণে ইতি ফের করে দে ইতার ধর্ম জ্ঞান নর আবার অন্যগুলোরও কি ওর শ্রবণের মধ্যে কি ওর অন্তরায় অর তলি ইতি নশনের দিন দিও একখান তার জ্ঞানের কাত্তি হয়ে যার গুই আবার মানুষের অন্তরায় করে দিয়ে কি হয়ে যার গুই তো এই জাতীয় কারণে এই বিষয়গান এটা আস্তে আস্তে কি হয় এটা প্রভাব পড়ে দেয় কি পরে প্রভাব পড়ে কিন্তু লিখিত হনমিককে দি নাই এবং কি যারা বংশ পরম্পরা দেখিলি দেখা যাচ্ছে বিশাখা হ্যাঁ অনাথ বিন্দি তো তোমার যদি কিনে হাঁটি দো এই আগু ওই কল হাড়ে দিবে দে আচ্ছা ওই তার দাও ইয়ং ফলর দাও ইদার করে লাইভ চলেন না আচ্ছা হ্যাঁ তাহলে আরা তুন উন্নতি হইতে হইলি বনবান্তে হয় মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লোভী আছে সম্মুখ দর্শন সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে সার্থক করো তোমরা এ জীবন সার্থক করো তোমরা কি এ জীবন তো মহাজ্ঞানের যে পথে একটি এই পথে চলিলি আর জীবনী কি বুঝে সার্থক বুঝে তো এখন দেখা যাচ্ছে মহাজ্ঞানী বুদ্ধ রামানন্দ বিশাখারা অনাথবিন্দিক সৃষ্টি ইতারা তুন ঠেয়ার কি আছিল দি ঠেয়ার টাল খাইল লাগাই অনাথবিন্দিক সৃষ্টি যেতমন বিহার তুলে দিয়ে বিশাখা পূর্বারাম বিহার তুলে দিয়ে ইতারা তো বর্ষাবা শাইলি ব্যাকুনে ফুয়াশা নাতি ফতি লইনে কি করে গুদে অষ্টশীল লয় গুদে ইতারা এই বিয়ে স্বাধীন মধ্যে ইউন মধ্যে জড়িত নোয়াছিল তো তোমারা আরা এ দূর নয় তো সম্পর্কে মা নামক তো কিনি ব্রেক ধরিবার কথা ই এনকাম ব্রেক ধরি নেবাইতে মানে নয় ইতারা তুমি কি টিয়ার অভাব দে আসিল না অনাথবিন্দিক সৃষ্টি বিশাখা ইতারা বর্ষা বাসন মধ্যে এই জাতীয় অনুষ্ঠান আদি কি ননা মাতুয়েরি তো এর বনমান্তীয় হয় সদে যদি উন্নতি করিবার লাই ভিক্ষু জীবন লিও এই সাধারণ ভিক্ষুরে চাইলি এতে জীবনে উন্নতি অন্য পারিব সাধারণ ভিক্ষুরে চাইলি এই তারা দেখিবে তা খাইবার আশায় ফাইবার আশায় ওই কেয়ারে মা ডাকিব কেয়ারে বাপ ডাকিব এরকম ডাকি দেন হতি কেন ভিক্ষু হলে এক এক বুদ্ধ হদ্দে মাতৃবন্ধন পিতৃবন্ধন জীবা আসিব কি করিবার লাই ত্যাগ করিবার লাই এটা তো বর্তমানে তো দেখি দি বহুত বানতে হলো তুন জনতুন 20-30 পর্যন্ত কি আছে মা আছে ওই মা ডাকে তো যারা তারা ন ডাকে ডাকি বুধে ওই যার মধ্যে আমেরিকান টিয়া ফ্রান্সি টিয়া এই তারা ডাকে দে এই তারা ডাকিব দেয় না গরিব মানুষ হলে এই তারা মাটা ন ডাকিব বই ন ডাকিব ফিসিও ন ডাকিব বদ্ধ ন ডাকিব ওদিকে বিক্ষ কিন্তু বুদ্ধ ত্রিপিটকের মধ্যে একেবারে কি করে দিয়ে মানা করে দিয়ে এখন এরকম পয়সাওয়ালা পাইলে তোমারও বদ্দা রাখিব তোমারে কি ডাকিব না বদ্দা রাখিব দাদা রাখিব বাই ডাকিব ফিসি ডাকিব মানে কি কি আত্মীয় নইলিও ওই গুরৈন্যে ফেসাইন্যে মানে কদ্দুর দি লতা দি ফিনছে তো কোন দিক তো কোন দিক কি করি ফেলাইব মানে ভাই ব্রাদার আত্মীয় স্বজন বানাই ফেলাইব আর মা আচ্ছা ইউ কইতে হনো তোরা গাটটা ফরিনি হনো হ্যাঁ আবার গাছ ফলিয়া গোস হইবে যাবে কেন না নয় এত জিজ্ঞেস করে দিয়ে কোনো কাটটাত ফর আচ্ছা ফলিও গোস হইলেও কি করছো মানে নয় আপন তো রিয়েল বুদ্ধবাণী কম করব রিয়েল বুদ্ধবাণী খন্ড করব না তবে ইউ কি আর অমঙ্গল কামনা করি নে হদ্দি নয় ইউন গুণ হলে কর্তব্য অকর্তব্য চিনিবার লাই জানিবার লাই ইউন ব্যাখ্যা দি তবে আবার ইয়াম বলে খড়ে আছে ইয়ত সম্পরিব নয় না এই জাতীয় ইউন ত্রিপিটকের মধ্যে ধর্মপথের মধ্যেও গাতার মধ্যে আছে এই জাতীয় যারা মা নয় বাবা নয় তারা মা ডাকের বাবা ডাকের ইউন হলে বুদ্ধ হই দে ধর্মপথের মধ্যে কাক সদৃশ্য হই কি সদৃশ্য খাক খাক মানে খাওয়ারি সিটেঙ্গ হতে কি হতে খাওয়া তো খাওয়ারে কিলে উপমা দিয়ে কই খাওয়াই তারা বলে ওই এবার কুত্তো ফোঁসা না বিলাই ফোঁসা নাকি গরু ফোঁসা ইয়ে নচায় ফোঁসা দেখিলেই কি হ্যাঁ তো ইউন ওদের লাভ সৎকারের বিষয় ওই মা ডাকে দে বাপ ডাকে দে বাই ডাকে দে বদ্দা ডাকে দে এই তো উপাসক উপাসিকা কত সুন্দর নাম হয় না নয় এত না আর উন্নত হইতে না উপাসক উপাসিকা কিংবা দায়ক দায়িকা কেন কত সুন্দর ভদ্র তো মাটা ইউন ডাকানোর অর্থকাণ্ডতে মানে মা ডাকিলি
ওইখিনি ক্লোজ হইব আর এখিনি কি মানে দান ধর্ম করিব ফুয়ার মতন চাইব মানে এই মাথার মধ্যে সাজ করি নে তো সে কারণে যাই নে বৌদ্ধ ইউন মানা করছে ইন দিনে দুগুতুন নিজেও মুক্ত হইতে পারিব হনে নিজে তো মুক্ত হইতে পারিব এবং যারা ইউন ভিতর দিনে কি করি ফেলার বাইন্ডিং করি ফেলার ইতারাও কিন্তু ওই দুগুতুন মুক্ত হইবার মতন যিন হেতু আছে ইউন রাস্তাগান তারা কিনর ক্লিয়ার করে জানি নফারেন জানিতে পারেন না নফারেন তো বনমানতে যদি ইচ্ছে করতো মা ডাকিলি মার অভাব হইতো না হনা হ্যাঁ মা ডাকিলি বাবা ডাকিলি বনমানতে মা বাবার অভাব হইতো না হনা গাত ফরি ফরি হইতো দে আরে আইও আছি সিরিয়ালি লাইন ধরি কি বরণ হইতো হনা শেষ করি বরণ হইতো ইয়া তো হতি কেন আছে দে শুধু মাইনসে নয় উল্টো গাত ফরি খনে বানতে হলেও কি মা ডাকের বাপ ডাকের এরকম অ্যাভেলেবেল বলে আই শুনি দিয়ে কয়েকজন হই দেরি মানে বাংলাদেশও তো ওই মানে এরকম অ্যাভেলেবেল মানে বানতে হল আবার ইউ হইলে বানতে হল তুন গাও জ্বলে আবার গা জ্বললিও বড় সবাত হলিও আর কিছু হইতে পারে কিনলে বইত আছে তো ত্রিবিড়কতা আছে ইয়ানো ইতিও জানে কিন্তু নজানে তো নয় ইম বুদ্ধ ইম মানা গুজি দেখিলে ইউন দিনে লাভ সৎকার হয় দেই মানা গুজি দে তুই জিবে ডাকি দিতিও জানে ইউন দিনে লাভ হয় দে খন লাভ হয় দে আবার নির্বাণ লাভ হয় দে নয় ইউন দিনে ঠিয়া লাভ হয় দে কি লাভ হয় দে মানে মানে টিয়া বা বিভিন্ন কিছু লাভ হয় তো এখন বইও তো আছে তো আবার আর লাইনি বেদি নাই তো সে কারণে আর বড় সবাত খুলিও বা এনে খুলিও হনকে এই এনরে ওই মানে বিভক্ষ করি নে হইবার মতন কি নাই সুযোগ নাই ওই ওই তবে ভিতরে ভিতরে আরা তাইলে আবার ন ডাকে আর সামনে এরকম ডাকতে এনে নো দেখি একবার গো কেমন একবার গো বানতে গো কল দিয়ে এইবার ফার্স্ট হতে আর গো বানতে আর জনের মা ডাকে হয়তো বানতে শোন না এখন এবার মা ডাকে দেখি শোনন না কল করে শোনাইলে একবার এই একবার মাত্র শুননি হয়তো শোন না একবার ডাকে মা মা করে ডাকে একবার মলাইন করি না ডাকে গরর মারে পর্যন্ত বুদ্ধ হতে মাতৃবন্ধন পিতৃবন্ধন কি করি পেলাই চিহ্ন করি পেলাই রে আরো অন্য কি আরে তো এ তোলাই অনারাত্ন বিনয়াদি জানাম পড়ব শিল বিনয় জানাম পড়ব ধর্ম সম্পর্কে জানাম পড়ব জানিলেই নির্বাণের হেতু হইব দে জীবন এনে আবেগ বসে করে মানছে ইন দিনে কিন্তু নির্বাণ নইব ইন দিনে কি নইব নির্বাণ নইব ইম বুদ্ধ আউদ হই কিনে বা বুদ্ধর ইয়া দর্শনের মধ্যে আছে কিনে তবে ইয়েন ঠিক মাতৃদৃষ্টিতে চাইতে হই দেখিলেই আসক্তি উৎপন্ন নই বেলাই যে কোনো মহিলারে সন্দিষ্টিতে প্রথমে তো হই দে মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে সাক্ষাৎ যক্ষিণী সাক্ষাৎ কি হই দে যক্ষিণী মানে সাক্ষাৎ যক্ষিণী মানে একবার যাতে অবু কিবা সন্ধি লাইন টাইন নকরে না বোধকে বোধ মানে বিক হলে এরকমেরই ইউন যাতে নোয়াই একবার আসক্তি নোয়াই ইউন হাতে সাক্ষাৎ যক্ষিণী মানে সুযোগ ফাইলি গিলি আইব সুযোগ ফাইলি কি আইব তখন না গিলি আইব তাই সাক্ষাৎ যক্ষিণী অজগর সাপ এই মানে এই দৃষ্টিতে সাইড হইয়ে বনমান্তে প্রায় সময় এই দেশনা বনমান্তে হয়তো না জারের বাঘ আর কি আর নারী বাঘ আর কি নারী বাঘর জঙ্গলের বাপ মানে বনর বাঘেরই হ্যাঁ ওদের বনর বাঘে খাইলে তো রক্ত মাংস হাইব দে কিন্তু জ্ঞান নহাই বইতে নির্বাণ সাক্ষাৎ করতে পারিব কিন্তু নারী বাঘে খাইলি ইতার জ্ঞান বুদ্ধি বেগ কি খাই দিব কই মা রক্ত মাংস নহাইব বটে কিন্তু জ্ঞান বুদ্ধি বেগ কোন সুচি বেলাইব তো সে কারণে এই এতলাই বনমান্তীয় হইয়ে আবার এই ওই মাতৃদৃষ্টিতে চাইতে হইতে গেলে কোনো মা ডাকি বেলায় হইতে নয় মার মতন করে ওই বন্ধন করি বেলাই নয় মানে ইউন ওই আসক্তি নোয়াই বেলাই কি নোয়াই বেলাই আসক্তি নোয়াই বেলাই ইউন ওই মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে হই কিন্তু প্রথম হই দেখি একবারে সাক্ষাৎ যক্ষিণী হিসাবে চাই বেলাই যক্ষিণী মানে গিলি হাই বেলাই উদাহরণ হয় তো বনমান্তি এতলাই প্রায় সময় হয় মানে ইউনোর হইলে ওদের চারর বাঘ আর ওদের জঙ্গল বনর বাঘ আর ওদের নারী বাঘ তবে নারী বাঘে হাইলি রক্ত মাংস হাই ফেলাইব আর যার বাঘে হাইলি মাত্র কি হাইব দে আর আড্ডি রক্ত মাংস খাইব যার বাঘে হাইলি কিন্তু নারী বাঘে হাইলি জ্ঞান বুদ্ধি ব্যাগ খাই ফেলাইব ক্লিয়ার নেই তো তোমার ম্যাজিক বিষয়ে কইতাম যাই না আর আস্তে আস্তে আরো বহুত বিষয় তুললো ইউন উঠি এখানে না অসুবিধা নাই ইউন হলো একবারে ওপেন প্লেসের মধ্যে আর লাইভ হতো যাতে কিনলে যাতে ব্যাক নতুন ধর্ম জ্ঞান হয়ে বেলাই ব্যাক নতুন কি জ্ঞান হয়ে বেলাই
ধর্মজ্ঞান তবে যারা ওই ত্রিপিটকা দিয়ে স্টাডি নগরে এনে ওই হতে সাদাং হইব এতে কিনে ফানুস উড়াইব গুই মোমবাতি লইনে দুপসলা লইনে কেমত যার এই দূর ভিতরে যারা ধর্মশূন্য করে ইতারা আবার এইরকম দর্শনীয় কি বুঝিবার মতন কি নাই ক্ষমতা নথাইব ইতারা হলো শুধুমাত্র সীমাবদ্ধ হতে বলে বুদ্ধ পূর্ণিমা আইব হতে বলে পবারণা আইব এক জোড়া বাতি লইব তারপরে এক দুপসলা লইব ই উন্নয়নে কেমন যাইব কিন্তু বন্ধরে মাথা নুইনে এনে ইয়ানো শ্রদ্ধা বটে ঠিক আছে কিন্তু ইতারা ওই ছাড়িয়ে যে সত্য কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি এবং দুঃখ সমুদয় যে কামতৃষ্ণে ভবতৃষ্ণে বিভবতৃষ্ণে আবার কামতৃষ্ণা কারক হয় ভবতৃষ্ণা হারক হয় বিভবতৃষ্ণা হারক হয় ইউন যেতে নজানিব ইতারা আবার এই ধরনের হতাই ইউনরে কি নভাইব মানে ওই বালা নভাইব কিলে বালা নভাইব ইতারা তাই যে ডিপলি এই যে বুদ্ধ দর্শনের মধ্যে কি প্রবেশ গরিত নভারে তো সেই কারণে যাই না বুদ্ধ ধর্ম জানতে হলে বুঝতে হলে স্টাডিও গরম পড়বো আবার প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে ইউন আরো ক্লিয়ার অম পড়বো আরো কি অম পড়বো ক্লিয়ার অম পড়বো দেরি তো চাই আরো কি চাই খন আর বিদর্শন বড়ুয়া হ্যাঁ হ্যাঁ তুমি ফোন করো দেয় দেখি কিন্তু ওই মানে আই ফোন করলে আই যাতে মোবাইল চাই ওই সাইলেন্ট করে কি তো লাইভ দেখি নাইছো ঠিক আছে ভালো বৈদ্যপাড়া নোয়াপাড়া বৈদ্যপাড়া বিদর্শন বড়ুয়া আর গৃহীত নীতি চিনতাম তো গৃহীত নীতি চিনতাম এটা তো বহুত আছে গৃহীত নীতি চিনতাম এখানে তো এখন চাই খন আরো কি আর নাই তাহলে আর আস্তে আস্তে আর খন মানে জানা যাচ্ছে আর কি আচ্ছা আসলে মানে মৃত্যু পরবর্তী জীবন এবার আস্তে আস্তে কিনে হিন্দিও দেখো কিনে মৃত্যু পরবর্তী জীবনে যে এবার সম্পর্কে একটু জানতে আছে কারণ পুনর্জন্ম হই পুনর্জন্ম ইবে আছে দে নিশ্চিত কিন্তু তুই যদি বিশ্বাস নকর তুই যদি কি নকর বিশ্বাস নকরলি এবার মিথ্যা দৃষ্টি হয় তবে বিশ্বাস গড় আর নগর এনে তো গরম পড়বই মানে বেতো একসাথে কি হইব তোমার তুমি যাতে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হইব ধ্যান সমাধি করিনে খন জ্ঞান জাতিস্বর যদি ধ্যান সমাধি করিনে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হয় পুনর্জন্ম বিশ্বাস নগরিবার কোনো আর কি নাই উপায় নাই খামক্কায় বিশ্বাস করিব দেখিলে আর মরণের পর খড়ে যার কিন্তু তুমি জানি যাবে বুঝে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হইলি কিন্তু জাতিস্বর জ্ঞান উৎপন্ন নইলি তাহলে এখন তোমার কিন্তু বিশ্বাসই নয় খালি বানতে হলে হর বইয়ের মধ্যে লেখা আছে তাহলে তোমার লাই কি করণীয় ইও আয় কই দিম ইয়ান জানলুতে তোমার তো ওই পুনর্জন্ম ইয়ান আছে কিন্তু ইয়ান যদি তুমি বিশ্বাস নকরলিও বর্তমানে তোমার চিত্তগান ঠিক রাখিবে লাই লোভ গল্লি কিয়র তোমার চিত্ত কুলুষিত দেন হিংসা করলি চিত্ত কি যার গই কুলুষিত ওই যার গই মোহ অজ্ঞান তাইলি চিত্ত কি যার গই কুলুষিত ওই যার গই তাহলে তুমি লোভ দোষ মোহ ক্ষয় করি পেলাই স্টাডি করো এবং প্র্যাকটিস করো হ্যাঁ তো বুদ্ধ ধর্ম অনুশীলন করলে তুমি ইহজীবনীয় পবিত্রতা আইবে ফরকালি এন অটোমেটিকলি কি হয়ে যাবে গই সুন্দর হয়ে যাবে গই তো সে কারণে ইহ জীবনের মধ্যে তুমি এই সুন্দর করিনে শিলাদি প্রতিপালন করিবে দেরি যেমন প্রাণী হত্যা করলি জীবন মধ্যে কি ওর চিত্ত হিংসা উৎপন্ন ওর লোভ উৎপন্ন ওর আর চুরি করতে মানুষে কিনলে লোভর কারণে কিয়র কারণে লোভর কারণে তারপর বেবিচারি করতে কিয়র কারণে মোহ অজ্ঞানতার কারণে মোহ কামতৃষ্ণের কারণে নয় না কারণে তো তারপর মিথ্যা বিতা কটুবেত ইউ কদি কিয়র কারণে লোভ হিংসা অজ্ঞানতার কারণে একজনের বড় হতা হর ইতারঙ্গে ইতি সহ্যে বাজাই দের আবার ইতি মিছ হতা হর ইউ কিয়র কারণে লোভর কারণেও হয় হিংসার কারণেও হয় আবার অজ্ঞানতার কারণেও হয় অজ্ঞানতা মানে ইতি মনে করে দিয়ে আর কোনো পাপ নইব এরকম করে হয়ে ফেলে যেমন সিঞ্চা মানবিকা বুদ্ধরে অপবাদ দিয়ে দেন হ্যাঁ অপবাদ দিয়ে তো এই মোহ বসে হ্যাঁ কি বসে মোহ বসে হিংসা বসে এই দিল দেরি তো এবার ক্ষতি হই না নয় হ্যাঁ তো সে কারণে ই নতুন বিরোধিতা এবার আর নেশা দ্রব্য আদি ইয়ং খালি তো জ্ঞান একেবারে কি হয়ে যায় মানে কি হয়ে যায় তার কোনো ঠিক নাই এমনকি আর ফ্রান্স হতো আইনও দেখি দি মানে ফ্রান্স হতো আইনও শুননি
আগে তো শুননি কিন্তু আইনও দেখি দি হয় মানে একজনে মদ খাই বলে এটা এমন একখান জায়গার মধ্যে যায় না, এটা মানে কি মাতালামি করেন তো ইদারে দৌড়ি নে কি গরম বুঝছি সাইস্তা গরম বুঝছি দেরি কেন সাইস্তা গরম বুঝছি ইদারে আবার আন্টিমেটাল দম বুঝছি খাই নে তো মানে খাইলে তোর ঘর থাকুই কিন্তু খাই নে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ন যাবি কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যাই না পারবি করি না এটা নয় মানে অন্য কাম বিহারের মধ্যে রে আয় নাম উল্লেখ নগরে রে তাহলে মদ খাই দেয় নয় না বা মতকর বিয়ারকর বা জিয়ন দিনে করে মাতালে ধরে রে জিয়ন খাই না কি ধরে মাতলে ধরে তো মাতালে ধরে দে ইউন খাই না যে জ্ঞান যাই গই জ্ঞান শূন্য যাই গই ইন দিনও তো বুঝিতে পারে কেন নিজের তো খাই নে স্বর্ণ করে দে ইউন কি অবস্থা ওই তারা হাত দেই তার অবস্থা ইউন দেখি না তো কি থাকুন যায় বিরত থাকুন যায় মানে আত নিজের আত্মান ফুরি না তো প্র্যাকটিক্যালি বুঝন ভর দে আত ফুরি গেলি বেতা পাই ও মানছে ফুরি গিয়ে দেই চাই না তো বুঝন যায় দে আত ফুরি গেলি কি পাই দে ব্যথা যন্ত্রণা পাইতে নয় না তো এই মানুষের দেখিও তো বুঝন যায় দে কি হয় সামাজিক ভাবে অসুন্দর হয় জ্ঞান যাইগুই জ্ঞান বুদ্ধির লোপ পায় তো সে কারণে আর দেখি না শিখি বেলা ইন্দের খাই না শিখন নহরত তো খাই না শিখন পারবো না নাকি খাই শিখন পারবো খাই শিখন না পারবো তো এই হলো দে হতা তো আর কিছু বৌদ্ধ ধর্মের মধ্যে গরু মাংস খাইতে মানা আছে না? বুদ্ধ ধর্ম মধ্যে গরুর মাংস আসলে ইয়াঙ্গানো একটু তো গুরুত্বপূর্ণ নয় না কারণ ইয়ান বহু জনের প্রশ্ন থাকে তো বিষয়গান একটু করে হই বুদ্ধ ধর্মের মধ্যে যে 10 প্রকার মাংসর নিষেধের কথা আছে 10 প্রকার বিনয়ের মধ্যে বিনয় খণ্ডের মধ্যে লেখা আছে এটার মধ্যে কিন্তু ওই গরুর মাংসর কথা কি নাই উল্লেখ নাই এটার মধ্যে উল্লেখ নাই তবে বিষয় আছে তবে সূত্র নিপাতত মধ্যে ওই দাম্মিকা সূত্রের মধ্যে ব্রাহ্মণ দাম্মিকা সূত্রের মধ্যে দেখা যাচ্ছে বুদ্ধ যাতে বহু কাল আগে মানে পূর্ব জন্মেরই এতে এই বিষয় যাতে ব্যাখ্যা করেন এতে যারা জাতগতভাবে উচ্চবংশীয় ধার্মিক আছিল উচ্চবংশীয় এবং কি আছিল ধার্মিক আছিল ব্রাহ্মণীয় ধর্ম প্রতিপালন করত ইতারা গো মাংস বক্ষণ করত গো মাংস কিনে করত বক্ষণ করত গো মাংস বক্ষণ করত দিও কারণ আছে দুইয়ান বিষয় চিন্তা করি নে কয়ান বিষয় চিন্তা করি নে দুইয়ান বিষয় চিন্তা করি নে একান্নতে গরুর উপকারিতা চিন্তা করি আর কারণে গরুর মাংসের অপকারিতা চিন্তা করি গরুর কি উপকারিতা কিন্তু কম বেশি বেকুনে জানি তো অপকারিতা গরুর মাংসের অপকারিতা কি ইন দিনে অ্যালার্জি বাড়ে অ্যালার্জি বাড়ে তারপর আর একটা বিষয় হলো মানুষের দৃষ্টিভঙ্গি জীবে স্বাভাবিক প্রাকৃতিক ভাবে জিয়ান আরাতুন মানে যারা ধ্যান করে ইতার আল্লাহ নয় মানে স্বাভাবিক যারা থাকে ইতার মধ্যে দৈহিক জিয়ান চাহিদা থাকে কাম সাইডে দৈহিক জিয়ান চাহিদা থাকে ইয়াঙ্গান ইতি যাতে গরুর মাংস খাইব ইয়াঙ্গান তারে কি করে দিব বাড়াই দিব তো বাড়াই দিলি ইতে দৃষ্টিভঙ্গি শুধু একখানোর কাছে কিনো থাকে সীমাবদ্ধ ন থাকে ইতি ইয়ানরে এপ্লাই করি পেলাই আর বোধ মিকে দি কি দন্না দম পরে বোধ মিকে দি কি দম পরে দন্না দম পরে তো ইয়াঙ্গান আস্তে আস্তে ফপ পরে তো সে কারণে ওই ঐতিহ্যবাহী বংশ পরম্পরা দেখা যাচ্ছে এরকম মানে বুদ্ধিসত্ত্বগণীয় কি বিরত থাকতো কিন্তু ডাইরেক্ট নিষেধ নাই ডাইরেক্ট কি নাই নিষেধ নাই এরে তবে ইউন বিরোধিতা করতে বহু বিষয় তুন কি থাকুন যায় কন্ট্রোল থাকুন যায় বেকম বাঙ্গি কম পড়ব না মানে এই সাইডে তুন বিরত থাকলি ওই আর তুন ওই কিছুটা লিও এনে তো মেডিটেশন করি নে আর কি মানে কামতৃষ্ণে ভবতৃষ্ণে বিভবতৃষ্ণে কি করে দি সময় বেলায় কি করে দি চেষ্টারত নয় না বুদ্ধিজম যারা কারণ কামতৃষ্ণে ভবতৃষ্ণে বিভবতৃষ্ণে ইউনোর দ্বারা আর কি দি পুনর্জন্ম সৃষ্টি দি তাহলে বুদ্ধ ইউনোর সময় বেলায় অষ্টশীল দি ইউনোর সময় বেলায় কি দিই প্রথমে পঞ্চশীল তারপর অষ্টশীল তারপর 10শীল 227 আবার মেডিটেশন ধ্যান আদি দিয়ে কোনো সময় বেলায় কামতৃষ্ণে ভবতৃষ্ণে বিভবতৃষ্ণে সময় বেলায় তো ইউ খাইলি এটার মধ্যে আর কামতৃষ্ণের প্রকোপতা কি স্পিডটা বাড়ি যাই তো বাড়ি যাওয়ার কারণে তো সে কারণে জ্ঞান বুদ্ধি কৌশল দিনে আস্তে আস্তে ইউন ওই অভ্যাস থাইলিও সময় ফেলে তেলি বালারে বা একবারে বিরত থাকতেলি আরো বেটার আরো কি আরো বেটার এরে যদি অভ্যাস থাকে এরে
তবে ওই বিনয় পিটকের মধ্যে যে 10 প্রকার মাংসের কথা উল্লেখ আছে এটা কিন্তু উল্লেখ নাই, মানে গো মাংসের কথা মানে ওই উল্লেখ নাই এদি। বিভিন্ন সাইড এফেক্ট হয়ে তলে নহে ফেললি পালা, কিন্তু নহে ফেললে মানা নাই। তবে এই মধ্যে ওই প্রাচীন পণ্ডিতগণ এটা উল্লেখ হতা আছে। প্রাচীন পণ্ডিতগণ, প্রাচীন মানে অতীত অতীত অতীত, প্রাচীন পণ্ডিতগণ এই দুইয়ের বিষয় চিন্তা করি না গরুর মাংস নহাইতো। কোন বিষয়? গরুর উপকারিতা আর কেন গরুর মাংসের অপকারিতা, এই দুইয়ের বিষয় চিন্তা করি না মানে প্রাচীন পণ্ডিতগণে ইউন নহাইতো এরি। তো আর আস্তে আস্তে পণ্ডিতর লাইনত উঠি বেলাই চেষ্টা করি জুম দেরি কেন না পেকুনে পণ্ডিতর লাইনত মানে এখন তো ডাক্তারও হলেও নিষেধ করে। হ্যাঁ এই তো আর উপশিকা তো জানে ডাক্তার গুলিও পর্যন্ত মানে যারা হেতু এখন তো 25 বছর দেখা ওই তো প্রাচীন পণ্ডিতগণ, পণ্ডিত মানে তো বুঝুন ইতারা তো আর এনে পণ্ডিত নয়, ইতারা বিভিন্ন বিচক্ষণতার কারণে তারা পণ্ডিত। তো প্রাচীন পণ্ডিতগণে কিন্তু বক্কন্ন করতে দে এই দুইয়ের বিষয় চিন্তা করি না। তো এখন তো ডাক্তারিও মানা করার ফলে দেখা যাবে আস্তে আস্তে অভ্যাস তাইলে সময় ফেলাইবে আর একেবারে কি স্টপ করে ফেলে তেলি আরো বেটার না। শুধু ইবেরও কই দিন হয়তো মানে আরাম মনে করে দি ওই জীবের চাই চাই কথা কই বোধকে মনে করে দে শুধু ইবের হই এরকম বোধকে মনে করে এই কথা কিন্তু ইউন কিন্তু সার্বজনীন, ইউন কিন্তু কি সার্বজনীন, ইউন কিন্তু লাইফ হতো যার খড়ে যাবে লাইফ হতো, এটা কোনো লুকুচুরি নাই। আর পরম পূজ্য বনমান্তরে দেখি দি বনমান্তরা তো হনো ওই লুকুচুরি সুঁত সুঁত গড়ি না হতি কেন মানছে বিল্ডিং ন করে না। তুমি চাইবে বহুত বড় বড় পণ্ডিত, বহুত বড় বড় স্কলার যারা সুঁতে সুঁতে মিটিং করে, কিন্তু পরম পূজ্য বনমান্তরা তুন সুঁতে সুঁতে হনো কি নাই মিটিং নাই। তারা রুমুর মধ্যে যে ধর্ম দর্শনা দিব আবার বড় সপাত বলিও প্রায় সেম দেশনা, ইতারা তখন ওই সুঁতে সুঁতে খারবারি ইউন নাই এরি সুতো সুতো মানে এই এরকম মিটিং করে না করে এই তো ইয়ং কোনো আর কোনো ওই গোপন গরিবের বিষয় নয়, ব্যাক কোনো সুবিধার লাই ব্যাক কোনো মঙ্গলের লাই এই হতায়ন হওয়া যাত দেয়। এটা কোনো ওইটার উদ্দেশ্য নয়, ওইটার উদ্দেশ্য নয়, ওইটার উদ্দেশ্য নয়, ব্যাক কোনো মঙ্গল কামনা করি না আরে আর কিছু ওই যে বুদ্ধ তো মানে বুদ্ধরা কোনো মধ্যে মানে বুদ্ধ যখন জীবিত আছিল তখন যে শুক্র মাংস হয় বুদ্ধ খারাপ হয়ে তাহলে ইয়ান বন্ধ কেন করে বলবো সমাজ কেন শুক্র মাংস? আচ্ছা না হই এরে লেখা আছে দে ফালির মধ্যে শুকর মধ্যম, হ্যাঁ তো শুকর মধ্যম তো শুকুরের মাংস নয়। ইবে ওই বাংলা রঙে মিলিদার গুদে বোধকে মনে করে দে শুকুরের মাংস। ইবে আমরা যেরকম কেক টেক খাই, হ্যাঁ মানে কেক তো কেক কলি এই নয় যে খাওয়ার মাংস নয়, কেক কলি বে কে খাওয়ার মাংস হইব না, হ্যাঁ ও খরঙ্গে কে মানে মিলিলি এই নয় যে ফালি দিয়ে হনো শুকুর শব্দের অর্থ হনো কি নয় ওই মানে ইয়া নয়। তো মানে শুকুরের মাংস নয় এরি তো যারা স্টাডি করে তারা হইতে পারবো এরকম আমরা যেরকম ফিডে বানাই কি বানাই ফিডে এই জাতীয় কান মানে ওই খাদ্য এরি তো ইউন উপকরণ ইয়েন তো বৌদ্ধ ইউর মধ্যে বৌদ্ধর ইউনো পূর্বজন্মর এখান কি কর্মরি পূর্বজন্মর কর্মরে না না শুকুরের মাংস তো নয় এতক্ষণ কি হই দি খাদ্যর নাম মানে আর কেক খলি খাওয়ার মাংস খুই তবে তুই ইয়ান শুনিবে যারা ফালি জানে এই তারা তুমি বুঝি লেবে যারা অর্থহতা বুঝে। অর্থহতা মানে জিউন অর্থ ইউন কি ত্রিবির অর্থ ইউন ভাঙি ভাঙি দিয়ে এই তারা রঙে স্টাডি করিবে দে এনে ওই বুড়ো বুড়ির কথা ধরিলেও নভারিবে। কারণ বুড়ো বুড়িও আরা দেখি দিয়ে অতীতে বহুত বুড়ো বুড়ির বহুত বিষয় আছে দে ইউন আসলে বৌদ্ধ ধর্ম আরো মিথ্যা দৃষ্টি আরো কি যেমন সেবাগোলা জন বহুত বুড়ো বুড়ি শিখেই দেন তাহলে ইউন দিনে নির্বাণের আরো বরং নির্বাণ ওই বুঝে ন নির্বাণের রাস্তা আরো কি হয়েছে বুঝে বন্ধ হয়ে বুঝে নির্বাণের রাস্তার মধ্যে আরো কি হয়েছে বুঝে অন্তরাই বুঝে। তো সেই কারণে এই চুল ফাঁকি ফাঁকি আড্ডি ফাঁকি ফাঁকি বুড়ো ঈদে এই দিনে নির্বাণ জন কি নয় সম্ভব নয়। বুদ্ধি ধর্ম হার যারা বিদ্যই এখন বিদ্যুৎ মধ্যে পাক আছে দুই প্রকার বিদ্য আড্ডি ফাঁকি ফাঁকি বুড়ো চুল ফাঁকি ফাঁকি বুড়ো আর গুলো দেখি জ্ঞান ফাঁকি ফাঁকি বুড়ো। এই যারা জ্ঞান ফাঁকি এই আচরণে ধর্মজ্ঞানে
বয়সে কি এই তারা তুন জানি নেই দুকুতুন কি ইত্যাদি বান্ধে মুক্ত ইত্যাদি বান্ধে বুড়ো বুড়িয়ে বোর দিকে বুড়ো বুড়ি আছে তো বুদ্ধ তুন উদ্দি আর কোনো বুড়ো আছে না হয় না নয় তো বুদ্ধ যে বাণীগুণ আছে ইংগুনারা ওই ত্রিপিটকত আছে এত স্টাডি করছুন দেরি মানে মুসলিমের তো হারামালা লাগছে আর বুঝতে হারামালা লাগছে নাকি হ্যাঁ আর তুন অবশ্যই আছে জীবন মত হারাম হ্যাঁ বেবিচারীকরণ এবার হারাম পঞ্চশীল জিন মানে জিম পঞ্চশীলত জীবন কি করছি নিষেধ করছি ইম বেকুন হারাম ঠিক আছে না তাহলে দুর্ভাষা হালাল গরুকে হালাল না দুর্ভাষা তো হালাল গরুকে না হয় তো না না তোমার তো নহাই তো নহয় এতক্ষণ আয় পর্যন্ত কি বুঝাইলাম দে মানে এটা ইয়ে নহই মানে প্রাচীন পণ্ডিতগণ আয় হই কিছু কিছু মানুষের দুঃখ হতা আছে দে বলে ওই পণ্ডিতরে বুঝম পরে বলে আহার ইঙ্গিতে পণ্ডিতরে বুঝাইতে বলে কি আহার ইঙ্গিতে আর যারা বুঝেই তারা বুঝম পরে কি সমাজবিধি হ্যাঁ তো এবার তো হই বেলার হয় না নয় তাহলে এখন আর তো বিক্ষু মানুষ তারা তো আর করে বুঝাই নি হয়েছে মনে নয় আহার ইঙ্গিত হইমে দ্রুত বুঝি বেলায় চেষ্টা করিবেন দেরি কেন নাকি এই মানে এত ছোট থাকতে শুনতাম দে হদে পণ্ডিতরে আহার ইঙ্গিতে হলে ওই যে বুঝি যে কই আর মূর করে বুঝম পরে থাপা ছোয়ারাই হয় না নয় তো আর তো বিক্ষু মানুষ করে ন তাপ্রাইম ন সপ্রাইম বড় হত হইম আহার ইঙ্গিতে হইম এর দূর মধ্যে বুঝি পেলাই তবে মাঝে মাঝে কিনি ক্লিয়ার করিও হই দিয়ে দিকে না ক্লিয়ার করি তো ক্লিয়ার করি আজিও নহইলাম না নহাই বেলি বালা নহাই হইলাম তো না ডাইরেক্ট হইলাম তো এই হলো যে তবে ওই ডাইরেক্ট নিষেধ জিওত আছে কিন্তু ডাইরেক্ট নিষেধ দেয় কারণ খাইলে খামক্কাই অন্তরাই বুঝে নিশ্চিত তো সে কারণে ইউন নিষেধ গজিয়ারি তো ইবেত মধ্যে হই দে এইভাবে প্রাচীন পণ্ডিতগণ তাহলে আর তো সাধনা করি দি এই মনুষ্য জীবন লৎফায় দি